আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহ ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وأن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الناس إنا خلقناكم من ذكر وأنثى وجعلناكم شعوبا وقبائل لتعارفوا إن أكرمكم عند الله أتقاكم إن الله عليم خبير وقال تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل سيدنا মোহব্বতের সাথে জবান খুলে জোরে সোরে পড়ুন আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা हबीब किबरिया तुम हो इमाम अम्बिया तुम हो
तुम्हें छुड़कर कहाँ जाओ बताओ या रसूल अल्लाह अल्लाहुम्मा मौलाना वअला आलि सय्यिदिना از دین و ایمان ای قدر دانے میں واست وایسا از دین و ایمان ای قدر دانے میں واست دین ما عشق محمد حب او ایمان ما اللهم صل على مولانا وعلى آل سيدنا শেরে বাংলা নগর অ্যাম্বুলেন্স মালিকদের উদ্যোগে আয়োজিত পবিত্র ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন উপলক্ষে 3 দিন ব্যাপী বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিলের আজকের প্রথম দিবসের সম্মানিত সভাপতি উপস্থিত হযরত উলামায়ে কেরাম মুআজ্জাজ ও মুহতারাম মেহমানানে ইজাম মুরব্বিয়ানে কেরাম যুবক ভাইয়েরা ছোট্ট সোনামণি শিশু বন্ধুরা আপনাদের সকলের খেদমতে আলোচনার শুরুতে আরও একবার নিবেদন করছি ইসলামী সম্ভাষণ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত সুধী, সবার আগে সর্বপ্রথমেই আমরা শুকরিয়া জ্ঞাপন করছি সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাল্লা জালালুহু ওয়া আম্মা নওয়ালুহুর আলিশান দরবারে, যিনি আমাদেরকে আজকের এই পূত পবিত্র মাহফিল, পবিত্র একটি উদ্দেশ্যকে সামনে নিয়ে ঈদে মিলাদুন নবী উদযাপন উপলক্ষে এবং ঈদে মিলাদুন নবীর মাস রবিউল আউয়াল মাসে আল্লাহ পাক আমাদেরকে হাজির হওয়ার তৌফিক দিয়েছেন। সেজন্য আসুন সবার আগে হৃদয়ের গভীর থেকে হৃদয়ের সমস্ত আবেগ অনুভূতি আর উচ্ছ্বাসকে উজাড় করে দিয়ে, হৃদয়ের বদ্ধ কপাটকে উন্মোচন করে দিয়ে, সিংহ শার্দুলের ন্যায় বাঘের গর্জনের ন্যায় পরুষোচিত কণ্ঠে সমস্বরে সমবাক্যে ঈমানের তেজে তেজিয়ান হয়ে, ইসলামের বলে বলিয়ান হয়ে সকলেই সমস্বরে এক বাক্যে উচ্চারণ করুন কালিমাতুশ শুকর আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি তার চেয়ে অনেক 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 গুণ বেশি দুরূদ আর সালাম আল্লাহ সৃষ্টির প্রধান আকর্ষণ, সমস্ত নবী রাসূলগণের সেরতাজ, শামসুদ্দোহা, বদরুদ্দুজা, নূরুল হুদা, হাবিবে খোদা, সৈয়দুল কাউনাইন ওয়াস সাকালাইন, সৈয়দুল আম্বিয়া ওয়াল মুরসালিন, রাসূল রাব্বিল আলামিন, আফতাবে নবুওয়াহ, শাহিন শাহে রিসালা, সুলতান মদিনা, হুজুর আকরম, নূর মুজাসসাম, নূরুন আলা নূর, সৈয়দুনা নবিয়ুনা শফিউনা হাবিবুনা তবিবুনা ওয়া তবিবু কুলুবিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যিনি আজ থেকে প্রায় ১৫০০ বছর পূর্বে আমাদেরকে এতিম করে দিয়ে সোনার মদিনায় সোনার টুকরা জমিনে শুয়ে আছেন। আল্লাহু আকবার বলেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে জমিনে শুয়ে আছেন, রাউজায়ে আতহার যার নাম, এই পৃথিবীর তামাম জমি এক করলেও রাসূল পাকের রাউজায়ে আতহারের সমান মূল্য দেওয়া যাবে
জোরে বলুন যাবে? ফাতওয়ায়ে শামিতে 4th খণ্ডের 64 পৃষ্ঠায় লেখা, ওয়াকাদ ইন আকাদাল ইজমা আলা আন্নাল আরদা মা দাম্মা আদাহু শরীফ ফাহুয়া আফদালু মিনাল কাবাতিল মুশাররাফা। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। तमाम পৃথিবীর সমস্ত আলেম, সমস্ত ফাদেল, সমস্ত মুফাসসির, মুআররিখ, মুহাদ্দিস, ফুকাহা সকলে একটি বিষয়ে একমত, তা হলো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা যেখানে আছে, জান্নাতের ওই টুকরা রাসূলের রওজায় আত্মারের মূল্য আল্লাহর ঘর কাবা শরীফের চেয়েও অনেক 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 গুণ বেশি। বলেন সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, বন্ধুরা আমার, এই বিশ্ব জগতের বুকে আল্লামা তাকিউদ্দিন সুবকি এই কথাটিকেও তিনি কাউন্টার করেছেন। তিনি বলেছেন, নো, আমি এতটুকুতে স্যাটিসফাইড নই। রাসূলে পাকের রওজায়ে আতহার ওই জমির মূল্য तमाम পৃথিবীর আলেমরা যা দিয়েছেন বরং তা তার চেয়ে অনেক বেশি। আল্লাহু আকবার বলেন। তাকিউদ্দিন সুবকি আমি আপনার মতো কোনো মানুষ না যে মহান ব্যক্তির জবানে প্রিয় নবীর কমপক্ষে 2 লক্ষ হাদিস মুখস্থ ছিল। আল্লাহু আকবার বলেন। তিনি বলেন, খবরদার দুনিয়ার মানুষ শোনো, নবীর রওজার মূল্য কেবলমাত্র আল্লাহর ঘর নয়, হাত্তা মিনাল আরশিল মুআল্লা, রাসূলের রওজার মূল্য আল্লাহর আরশে আযিমের চেয়েও বেশি। আল্লাহু আকবার বলেন। বন্ধুরা আমার, আমরা সেই নবীর উম্মত, খুশি না বেজার? জোরে হিম্মত দিয়ে বলুন, খুশি না বেজার? আজকে ঈদে মিলাদুন নবীর এই মাস মুমিন মুসলমানের হৃদয়ে, তাদের অন্তঃকরণে ঈদে মিলাদুন নবীর এই মাস রবিউল আউয়ালের চেয়ে উত্তম কোন মাস হতে পারে? জোরে বলতে পারে? যখনই আমি আপনি বললাম রবিউল আউয়াল উত্তম, তখন আমাদের কাছে কিছু প্রশ্ন করা হয়। জোরে বলেন, কি করা হয়? প্রশ্ন যদি তা লিতাহসিলিল ইলম, যদি সেটি জ্ঞান হাসিলের জন্য হয়, তা অ্যাপ্রিশিয়েটেবল, এটি গ্রহণযোগ্য, এটি অবশ্যই সাধুবাদ পাবে। কিন্তু প্রশ্ন যদি কাউকে হেয় প্রতিপন্ন করার জন্য হয়, প্রশ্ন যদি বিষয়ের সাথে সম্পৃক্ত না হয়, প্রশ্ন যদি অযাচিত হয়, প্রশ্ন যদি কোন রকমের চিন্তা ভাবনা ছাড়াই হয়, সে প্রশ্ন কিন্তু কখনো ভালো হতে পারে? জেরে বলতে পারে? আল্লাহর হাবিব বলেছেন, হুসনুস সাওয়াল নিসফুল ইলম। প্রিয় রাসূল বলেছেন, ভালো প্রশ্ন জ্ঞানের অর্ধেক। আল্লাহু আকবার বলেন। আবার আমার রাসূল প্রশ্ন করতে মাঝে মধ্যে নিষেধ করেছেন। সুনান নাসাইর হাদিস, আল্লাহর হাবিব বললেন, ইন্নাল্লাহা ক্বাদ ফারাদা আলাইকুমুল হজ। ও মুসলমানরা, ও আমার সাহাবীরা, আল্লাহ পাক তোমাদের উপরে হজকে ফরজ করে দিয়েছেন। হজকে কি করেছেন? ফরজ। আল্লাহর হাবিব যখন বললেন হজকে ফরজ, নবীর একজন সাহাবী হাত তুলে বললেন, আফি কুল্লি আম, নবী প্রতি বছর কি হজ করা লাগবে? আমাদের জন্য কি এভরি ইয়ার হজ করা লাগবে কি না? ফাসাকাতা রাসূলুল্লাহ, নবীজি আমার চুপ থাকলেন। ওই সাহাবী ও নাছোড় বান্দা 2 বার 3 বার প্রশ্ন করে ফেললেন, আফি কুল্লি আম, নবী প্রতি বছর কি হজ করব কি না? আল্লাহর হাবিব তৃতীয়বার যখন এই প্রশ্ন শুনলেন, বললেন, সাহাবীরা আমার, ইত্তাকু আন কাসরাতিস সাওয়াল ফাইন্না মান কানা ক্বাবলাকুম কাদ হালাকু বিকাসরাতি সুওয়ালিহিম আলা আমবিয়াইহিম। ও আমার সাহাবীরা শোনো, বেশি বেশি প্রশ্ন করো না। তোমাদের পূর্বে যারা ছিল, তারা তোমাদের পূর্বে যুগের নবীদের উপরে বেশি বেশি প্রশ্ন করার কারণে ধ্বংস হয়ে গেছে। নাউজুবিল্লাহ বলেন।
আল্লাহর হাবিব বললেন, সাহাবী আমার, লাউ কুলতু নাআম, যদি আমি বলতাম হ্যাঁ প্রতি বছর হজ করা লাগবে, খোদার কসম আমার আল্লাহ আমাকে এতটুকু পাওয়ার দিয়েছেন, যদি বলতাম হ্যাঁ লাগবে, প্রত্যেক সামর্থ্যবান মুসলমানের জন্য প্রতি বছর হজ করা ফরজ হয়ে যেত। মুসলিম শরীফের হাদিস, মিশকাতেও হাদিসটি রয়েছে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবী ছিলেন আবু রাফে। রাসূলের সাহাবীর নাম কি জোরে বলেন? আবু রাফে রাদিয়াল্লাহু তাআলা আনহু। যিনি তার পরিচয় দিতেন গোলাম ও রাসূলুল্লাহ, তিনি তার পরিচয় দিতেন আমি হচ্ছি রাসূলুল্লাহর গোলাম। সুবহানাল্লাহ বলেন না। রাসূলুল্লাহর গোলাম মানে রাসূলুল্লাহর শিষ্য, তার খাদেম। গোলাম মানেই বান্দা। এবং সংকীর্ণ মনোভাব নিয়ে পাল্টা প্রশ্ন করলে বিপদ হয়ে যাবে। কথা বলেন না। প্রশ্ন করতে হলে আপনার কিছু প্রস্তুতি থাকা লাগবে, কিছু ইস্তেদাদ থাকা লাগবে। প্রশ্ন করতে হলেও তা আপনাকে নিজের কিছু প্রিপারেশন নিয়ে প্রশ্ন করতে হবে। কথা বলেন ঠিক কি না? গোলাম মানে বান্দা নয়, গোলাম মানে ছেলে, গোলাম মানে ভাতিজা, গোলাম মানে শিষ্য, গোলাম মানে খাদেম। আল্লাহু আকবার বলেন। নবীজির আরেক সাহাবী ছিলেন সাফিনা। তিনি বলেন, রাকিবতুল বাহরা ফানকাসারাত সাফিনাতি, আমি একবার রওনা হলাম সমুদ্র ভ্রমণে, হঠাৎ করে আমার সমুদ্র ভ্রমণে যাওয়ার পরে আমার জাহাজটি ভেঙে গেল। আমি জাহাজের একটি তক্তা ধরে ভাসতে থাকলাম, তীরে উঠে গেলাম। তীরে উঠে ভাবলাম আমার তরিটা তীরে এসে জীবনটা রক্ষা পাবে, কিন্তু দেখলাম না, সেখানেও ফাফিহি আসাদুন, সেখানে একটি বিশাল সিংহ হালুম হালুম শব্দ করছে, তার মাথা নাড়ছে আর আমাকে খাওয়ার জন্য জিহ্বা চাটা শুরু করেছে। আল্লাহু আকবার। মানুষ যখন বিপদে পড়ে তখন সে তার পরিচয় দেয়। ওয়া হুয়া কানা ইয়াতাআররাফ বিনাফসিহি, সে তার নিজেকে পরিচয় দেয়, আমি অমুক মন্ত্রীর ভাতিজা, অমুক এমপির সাথে আমার পরিচয় আছে। ঠিক কিনা জোরে বলেন। বন্ধুরা আমার, হযরত সাফিনা কারো পরিচয় দিলেন না। সেই কঠিন মুহূর্তে তিনি ওই জঙ্গলের সিংহকে ডাক দিয়ে বললেন, সিংহ আমার পরিচয় কি শোনো, আনা গোলাম রাসূলুল্লাহ, আমি হচ্ছি রাসূলুল্লাহর গোলাম। আল্লাহু আকবার বলেন। ফাতাকাআকা রাসা, সিংহ তার মাথা নেড়ে বলল, আমি তোমাকে চিনতে পেরেছি। আল্লাহু আকবার বলেন। জঙ্গলের পশু পাখি যে নবীকে চিনত, যে নবীর আগমনে এই ঈদে মিলাদুন নবীর মাসে তারা খুশি হয়েছিল। আল্লাহু আকবার। খাসাইসুল কুবরাতে লেখা বন্ধু, রাসূলের হাদিসে এক সাহাবী বলছেন, একজন কৃষক তার বকরি ছাগল নিয়ে গেছে চারণ ভূমিতে, হঠাৎ করে একটি বাঘ এসে তার একটা বকরিকে ছিনিয়ে নিয়ে গেল। রাখাল ও নাছর বান্দা, সেও কিন্তু ছেড়ে দেওয়ার পাত্র না। সে দৌড়ে গিয়ে বকরির ঠ্যাঙে ধরে টান দিয়ে বাঘের মুখ থেকে তার গ্রাসটি কেড়ে নিয়ে আসলো। অবাক করা বিষয়, বিশ্বজগতের মানুষ বিশ্বাস করতে চাইবে না। বাঘ সে সময় শুদ্ধ বিশুদ্ধ আরবি ভাষায় জবাব দিল, রে কপাল পোড়া রাখাল, আমি একটা জঙ্গলের পশুর জবান থেকে তার খাবারটা টেনে নিলি, একটিও লজ্জা তুই করলি না। রাখাল বলল, ইয়া ওয়াজাবা, ইয়া আজাবা, হায় কি আফসোস, দিস ইজ এ ম্যাটার অফ স্ট্রেঞ্জ, এটা তো বড় অবিশ্বাস্য ব্যাপার। ওয়াহুয়া যিবুন ইয়াতাকাল্লামু কাকালামির রাজুল, সে একজন বাঘ অথচ বিশুদ্ধ আরবি ভাষায় সে কথা বলছে। এ কথা এ জগতের মানুষ আশ্চর্যান্বিত হবে, কোন মানুষ আমার কথা বিশ্বাস করবে না। জঙ্গলের বাঘ সেদিন বিশুদ্ধ আরবি ভাষায় বলল, রে দুনিয়ার মানুষ, দুনিয়ার রাখাল, তুমি আমি বাঘের কণ্ঠ শুনে অবাক হয়ে গেছো, কিন্তু আমরা
এই জঙ্গলের যতগুলো পশু আছে, যতগুলো জঙ্গলের পশু আর পাখি আছে, তোমাদের আচরণ দেখে তার চেয়েও বেশি আমরা আশ্চর্য হয়ে গেছি। রাখাল প্রশ্ন করলো, কি ব্যাপার, আমাদের কি ব্যাপার দেখে তুমি আশ্চর্য হয়েছ? জঙ্গলের বাঘ বলল, রাখাল রে, তোমরা কি জানো না এই দুনিয়ার বুকে শেষ নবী মুহাম্মদের আগমন হয়ে গেছে। নবী মুহাম্মদ দ্বীনের দাওয়াত দিয়ে যাচ্ছেন, দ্বীন ও শরীয়তের দাওয়াত দিচ্ছেন, আর তোমরা দুনিয়ার মানুষ যাদের কাছে আমার আল্লাহ এত বড় নিয়ামত পাঠিয়েছেন, সে নিয়ামতের নবী পেয়েও তোমরা তার উপরে ঈমান আনো না। এর চেয়ে আশ্চর্যের বিষয় আমাদের জঙ্গলের প্রাণীদের কাছে আর কিছু নাই। আল্লাহু আকবার বলেন। আমার নবীকে সকলেই চিনতেন, সুবহানাল্লাহ বলেন না। প্রশ্ন করা হয় যে রবিউল আউয়াল উত্তম, কেন বলবো? উত্তম হচ্ছে রমজান। উত্তম হচ্ছে কোনটা? জোরে বলেন কোনটা? রমাদান। আমরাও মানি, এটিকে আমরা অ্যাকসেপ্ট করি, রমজান অবশ্যই উত্তম, কোনো সন্দেহ নেই। তো রমাদান উত্তম বলে রবিউল আউয়ালকে আমি উত্তম মানবো না, এমন প্রশ্ন একদল ভাই আমাদের সমাজে আছেন যারা আমাদেরকে করেন। তারা আমাদের ভাই, তারাও মুসলমান, আল্লাহু আকবার বলেন। তারাও নামাজ পড়েন, রোজা রাখেন, এক নবীর উম্মত, একই শরীয়ত, একই মাযহাব আমরা পালন করি। কিন্তু যখন আমরা দেখি ঈদে মিলাদুন নবীর মাস আসে, তারা আমাদের বিরুদ্ধে বক্তব্য দেন, গালিগালাজ করেন, বেদাতি বলেন, ঈমান চুর বলেন, আবুল আহাবের প্রেতাত্মা বলে আমাদেরকে বাজে ভাষায় আক্রমণ করে বসেন। ঠিক না জোরে বলেন? অনেকেই এমন অপরিণামদর্শী বিশ্ব ভ্রাতৃত্বের চরম খেলাফ একটি কাজ তারা করে বসেন। ভাইরা আমার, প্রশ্ন সব সময় ভালো না। আবু রাফে বলেন, উহদিয়াত লিশাতুন, মিশকাত শরীফের কিতাবুত তাহারাতের ভিতরে হাদিস, হযরত আবু রাফে রাদিয়াল্লাহু আনহু বলেন, আমার জন্য একটা বকরি নিয়ে আসা হলো, আমি সেই বকরি কুরবানি করলাম, আমি আবার সেই ডেগের ভিতরে, পাতিলের ভিতরে রান্না করা শুরু করে দিলাম। ফাজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকাল, আল্লাহর নবী এসে বললেন, আবু রাফে কি করছো? আমি বললাম, রাসূল গো, একটা বকরি ছাগল আছে, এটা আমি রান্না করা শুরু করেছি, রান্না প্রায় শেষের দিকে। নবীজি বললেন, দাও আমি একটু খাবো। সুবহানাল্লাহ বলেন না। আল্লাহর নবী বসলেন, প্রিয় নবীর কাছে বকরি ছাগলের প্রিয় ছিল তার ডানার গোস্ত, পিছনের যে দুটো ঠ্যাং আছে এটাকে আমরা বলি রান, রানের গোস্ত, আর সামনের যে দুটো ঠ্যাং বা পা বলেন বকরির, এটাকে বলা হয় ডানা, বাহু, আর আরবরা এটাকে বলে জেরাউন। কি বলে জোরে বলে? জেরা। জেরা মানে হচ্ছে ডানা। আল্লাহর হাবিব বললেন, ইয়া আবা রাফি, ও আবু রাফি, অন্য কিছু দিও না, না উইলনি জেরা, আমাকে মেহেরবানি করে বকরি ছাগলের একটা বাহু দিয়ে দাও। যেটা বলেন সুবহানাল্লাহ। নিয়ে আসা হলো, রাসূল খেলেন, এটা খাওয়া শেষ হলো, রাসূল আবার বললেন, না উইলনিল উখরা, আবু রাফি আরেকটা দাও। আরেকটা আনা হলো, আমার রাসূল প্রাণ ভরে খেলেন। সুবহানাল্লাহ বলেন না। কিন্তু অবাক করা বিষয়, বিশ্ব নবী ডাক দিয়ে বললেন, ইয়া আবা রাফি নাউলিল উখরা, আবু রাফি মেহেরবানি করে আরেকটা দানা আমার রাসূলকে দাও। বকরি ছাগলের ডানা থাকে দুইটা, জোরে বলেন কয়টা? নবী আরেকটি চেয়ে বসেছেন। আবু রাফি ধৈর্য ধরতে পারলেন না, জবাব দিলেন, প্রশ্ন করে বসলেন, ইয়া রাসূলুল্লাহ ইন্না লিশাতি লাযিরান, আমার জানা মতে, আমার বুদ্ধি মতে, আমার এই জীবনের অভিজ্ঞতা বলে দুটো আপনি ডানা খেয়েছেন, আর একটা বকরি ছাগলের তো দুটোর বেশি ডানা হয় না। নবী আমার বললেন, আবু রাফি রে,
লাউ সাকাত্তা ইয়া আবা রাফি, ও আবু রাফি যদি তুমি চুপ করতা, তুমি যদি চুপটি করে বসে থাকতা, তোমার সে চামচ নিয়ে নবীর নামে তোমার ডেচকির যেই পাতিল ছিল সেই পাতিলের ঢাকনা সরাই দিয়ে নবীর জন্য যতবার চামচ ঢুকাতা, খোদার কসম ততবার নতুন নতুন বকরির ডানা পেয়ে যেতা। বন্ধুরা আমার, প্রশ্ন ভালো, আবার প্রশ্ন কখনো কখনো একটু অ্যাভয়েডেবল, এটিকে কখনো কখনো ওলামায়ে কেরাম বুজুর্গানে দিন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি প্রশ্ন করাকে কখনো কখনো পছন্দ করেন নাই। রাসূলের তাজিম, তার শান, তার মান যেখানে আছে, যতক্ষণ পর্যন্ত শিরক না হয়, আল্লাহ পাকের তাওহীদের সাথে সম্পৃক্ত না হয়, ততক্ষণ পর্যন্ত রাসূলের তাজিমে কোনো প্রশ্ন করা যাবে? জোরে বলেন, যাবে? বন্ধুরা আমার, রমাদান উত্তম, কোনো সন্দেহ নাই। রমাদানকে আমরা উত্তম বলি। আল্লাহর হাবিব বলেন, মান তাকাররাবা ফীহি বিখাসলাতিন মিনাল খায়র কানা কামান আদ্দা ফরিদাতান ফীমা সিওয়া। যে ব্যক্তি রমাদানে একটা নফল আমল করবে, কেমন যেন অন্য মাসে একটা ফরজ আমল করলো। সুবহানাল্লাহ বলেন। ওয়া মান আদ্দা ফীহি ফরিদাতান কানা কামান আদ্দা 70 ফরিদাতান ফীমা সিওয়া। যদি একজন ব্যক্তি রমজান মাসে একটা ফরজ আমল করে, অন্য মাসে 70টি ফরজ আমল করলে যে সওয়াব হতো, আমার আল্লাহ একটা ফরজ আমলের বিনিময়ে রমাদানের কারণে 70টির সওয়াব দিয়ে দেবে। রমাদান উত্তম, কোনো সন্দেহ নাই। কিন্তু ভাইরা আমার, এই রমাদানের পাশাপাশি আমরা বললাম রবিউল আউয়াল উত্তম। সেক্ষেত্রে আমাদেরকে প্রশ্ন করা হয়, যদি আমরা পাল্টা প্রশ্ন করি যে আমরা বলছি রবিউল আউয়াল উত্তম রমজানকে মেনে নিয়েই, আর আপনি রবিউল আউয়ালকে উত্তম মানতে চান না, আর আমার আল্লাহ কি বলছেন চমৎকার ভাবে, যেটা বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরা। আল্লাহ পাক বলেন মাসের সংখ্যা হচ্ছে 12টা। জোরে বলেন কয়টা? 12টা। মিনহা আরবাতুন হুরুম। আল্লাহ পাক নিজে বলছেন তার মধ্যে 4টি হচ্ছে হারাম। হারাম মানে রেসপেক্টেড, হারাম মানে সম্মানিত, হারাম মানে যেই মাসকে ভ্যালু দেওয়া হয় এমন মাস 4টা। একটু কথা বলেন, কয়টা? 4টা। নবীজি আমার 4টা মাসের বর্ণনা দিয়েছেন। জিলকদ, জিলহজ, মুহররম আর রজব। জিলকদ মাস হারাম সম্মানের, হারাম মানে সম্মান রেস্ট্রিক্টেড। প্রধানমন্ত্রীর বাসভবন, আমাদের রাষ্ট্রপতির বাসভবন, এগুলো রেস্ট্রিক্টেড, হারাম। এখানে সহজে আমি আপনি সাধারণ জনগণ চাইলেই ঢুকতে পারবো? জোরে বলেন, পারবো? এখানে হারাম দ্বারা উদ্দেশ্য নিকৃষ্ট, ছেড়ে দেওয়া যাবে এমনটি নয়। হারাম মানে সম্মানের। সুবহানাল্লাহ বলেন। ভাইরা আমার, আল্লাহর হাবিব বললেন এর ব্যাখ্যায় 4টা মাস হচ্ছে জিলকদ মাস হারাম, জিলহজ হারাম, মুহররম হারাম, আরেকটি হলো রজব। বলেন তো এই 4টার মধ্যে রমজান আছে? যারা বলেন রমজান এই 4টা মাসের মধ্যে খুঁজে পাওয়া যাবে না। তাহলে যে আপনি বলেন রমাদান উত্তম, আমি বললাম না রমাদান মানবো না। আল্লাহ বলছেন 4টা মাসকে উত্তম, ওইটার চেয়ে আর কোনো মাসকে উত্তম মানবো না। এগুলো হলো সমাধানের বিষয়। ওলামায়ে কেরামের জন্য সমাধানমূলক কথা বলেছেন। ভ্রাতৃত্বের বন্ধনকে ঠিক রাখতে হলে রাসূল পাকের সাহাবীরা সমন্বয় করেছেন, তাতবিক দিয়েছেন। কন্ট্রাডিক্টরি বিষয়গুলোকে এক করে বুঝ বা সমাধান দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। হজের সময় আমরা মাথা মুন্ডন করি, ঠিক কিনা জোরে বলেন? মিনার ময়দানে 10 জিলহজে সকালবেলা আমরা পাথর নিক্ষেপ করে মাথা মুন্ডন করি। এই মাথা মুন্ডন করার নিয়ম হলো মাথার ডান দিক থেকে আগে, সুন্নত তরিকা হচ্ছে মাথার ডান দিক থেকে আপনি কাটবেন। কিন্তু উলামায়ে কেরাম পৃষ্ঠার পর পৃষ্ঠা ইখতিলাফ করেছেন যে ডান দিক থেকে কার ডান দিক, যিনি কাটবেন না যার কাটা হবে? কথা বোঝেন নাই? যে মানুষটি সামনে বসে আছে তার মাথার ডান দিক থেকে কাটতে হলে তার মাথার ডান মানে আমার বাম। কথা বোঝেন আমার? ঠিক একইভাবে
যে কাটছেন যদি তার ডান হয়, যার চুল কাটা হচ্ছে তার হবে কোনটা? জোরে বলেন না বাবা, কোনটা? বাম। তো ডান আর বাম নিয়ে দীর্ঘ আলোচনার পরে ওলামায়ে কেরাম বলেন, দেখো ডান আর বাম নিয়ে ইখতিলাফের দরকার নাই। যে মানুষটা চুল কাটবেন তাকে টান দিয়ে পিছনে নিয়ে আসো। আল্লাহু আকবার বলেন। যে মানুষটি চুল কাটবেন তাকে টান দিয়ে পিছনে নিয়ে আসলে তারও ডান, যার কাটবেন তারও ডান। কথা বলেন ঠিক কি না? অতএব বিশ্ব ভ্রাতৃত্বের কথা আমি বলছি ভাইয়ের আমার। কিন্তু রবিউল আউয়াল মাস আসলে আমরা বলি ঈদে মিলাদুন্নবী করবেন, আরেক দল ভাই সেই ভ্রাতৃত্বের নিদর্শন না দেখে সেই মাসেই তারা সিরাতুন্নবী এ মাহফিল করতেই হবে এই মাসে, এবং মিলাদুন্নবী করা যাবে না বেদাত বলে ফাতোয়াবাজি করেন। কথা বলেন ঠিক না? এমন ফাতোয়া আমাদের সমাজে খুব বেশি চালু আছে। বন্ধুরা আমার, তাম পৃথিবীর মুসলমান সেজন্য সমাধান দিয়েছেন সনদ। এক একজন ব্যক্তিকে এক এক দিকে ফজিলত দিলে কোনো অসুবিধার কিছু নাই। কেউ খুব ভালো পড়াতে পারেন কিন্তু ভালো বক্তব্য দিতে পারেন না, আবার কেউ খুব ভালো বক্তব্য দিতে পারেন, ভালো পড়াতে পারেন। আছে কিনা নাই? একজন বক্তৃতার মাঠে উঠলে ফাটাফাটি বক্তব্য দেয়, কিন্তু তাকে যদি বলা হয় একটু কেতাব পড়াও, সে মানুষটার মাথা খারাপ হয়ে যাবে। কথা বলেন ঠিকই না? পাজা মাথার গরম হয়ে যাবে। আরেকজন খুব ভালো পড়াতে পারেন, কিন্তু তাকে যখন বলা হয় বক্তব্য দেন, পুরো স্টেজ শুদ্ধ কাঁপুনি শুরু হয়ে যায়। কথা বলেন ঠিক না? অতএব একজন ব্যক্তি অ্যাজ এ স্পিকার, একজন বক্তা হিসেবে ভালো, আরেকজন অ্যাজ এ টিচার, আরেকজন শিক্ষক হিসেবে ভালো। যদি আমরা দুজনকেই ভালো বলি, কোন আপত্তি আছে? জোরে আছে? বন্ধুরা আমার, রমজান অনেক উত্তম, কোনো সন্দেহ নেই। রমাদান উত্তম, সওয়াব পাওয়ার দিক থেকে, সওয়াব বেশি বেশি পাওয়ার দিক থেকে রমাদানের চেয়ে উত্তম কোন মাস 12টা মাসের মধ্যে নাই। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন 4টা মাসকে সম্মান দিয়েছেন। যুদ্ধ বিগ্রহ হারাম হওয়ার দিক থেকে ওই 4টা মাসের চেয়ে উত্তম কোন মাস হতে পারে না। আর তাম পৃথিবীর যত মুমিন মুসলমান আছে, মুমিন মুসলমানদের অন্তঃকরণের ভিতরে আল্লাহর নবীর আশিকদের অন্তঃকরণে নবীকে যারা ভালোবাসে প্রাণের চেয়েও বেশি, তাদের সেই নবীর আগমন যে মাসে হয়েছে, সম্মান দেখানোর দিক থেকে, রেসপেকশন দেখানোর দিক থেকে, তাজিম দেখানোর দিক থেকে রবিউল আউয়াল মাসের চেয়ে উত্তম মাস হতে পারে না। সেজন্য একজন ব্যক্তি যখন সালাম দেয়, কনফিউশন তো আমরা কেন করি আমার বুঝে আসে না। যে ব্যক্তি সালাম দেয় সে আমল করলো সুন্নতের। জোরে বলেন কিসের? আমার কথা আপনারা বুঝেন? এটা শহরের মাহফিল, এটি কোনো অজপাড়াগা কোনো গ্রামের মাহফিল না। এই মাহফিলের যারা শ্রোতা, যারা অডিয়েন্স আছেন, তারা এক একজন এক একটা গ্রামের প্রতিনিধি। কথা বলেন ঠিক না? এক একজন মানুষের মেধা এই বিষয়গুলোকে সে অ্যাকসেপ্ট করতে পারে, এটি গ্রহণ করতে পারে। বর্তমান যুগ তো আর সেই মানদাতার আমাদের যুগ না। আমাদের এই দেশ তো এখন ডিজিটাল দেশ, ঠিক না? জোরে বলেন। এখন টেলিফোনের যুগ, টেলিভিশনের যুগ, টেলিস্কোপের যুগ, এখন মোবাইলের যুগ, হোয়াটসঅ্যাপের যুগ, ভাইবারের যুগ, ফেসবুকের যুগ, এই যুগটা টুইটারের যুগ, এই যুগটা ইন্টারনেটের যুগ, ওয়াইফাইয়ের যুগ। কথা বলেন ঠিক না? কবি নজরুল তো বলে গেছেন, আল্লাহর ওলি বিশ্বজগৎ দেখবো আমি আপন হাতের মুঠোয় পড়ে। আল্লাহু আকবার বলেন। কত চমৎকার কথা। আল্লাহর বান্দা বলেছেন, আল্লাহ আমি দুনিয়ায় মানুষ হতে চাই না, আমি যদি আরব হতাম মদিনার ওই পথ, যেই পথে মোর হেঁটে গেছেন নূর নবী হযরত। আল্লাহু আকবার বলে। আমার মানুষ হওয়া লাগবে না, যদি আমি মদিনার পথ প্রান্তর হতে পারতাম, যেই পথে প্রান্তরে আমার নবীজি তার নরানি জুতা মুবারক গুলো নিয়ে পথে হেঁটেছে, পয়জারে তার লাগতো এসে আমার কঠিন বুকে। কবি নজরুল বলেন, নবী পাকের পায়ের আঘাতে
যে ধুলিগুলো উঠতো তা আমার বুকে এসে লাগতো, আমি ধন্য হয়ে যেতাম। সুবহানাল্লাহ বলে। অতএব বিশ্বজগৎ দেখার সুযোগ আপনার কাছে এখন আছে। মোবাইলে আপনি চাইলেই যা কোনো কিছু আপনি খুঁজে পাওয়ার সুযোগ আপনার কাছে আছে। এই জন্য বন্ধুরা আমার, আপনি বোঝার চেষ্টা করেন, যে ব্যক্তি সালাম দিল সে আমল করলো সুন্নাতের। একটু কথা বলেন, কি আমল করলো? আর যিনি জবাব দিলেন তিনি আমল করলেন ওয়াজিবের। কিন্তু বন্ধু আমার, যদি প্রশ্ন করো কে উত্তম, সবাই জবাব দিবে যে সালামের জবাব দিয়েছে তার আমলটার গ্রেড বেশি, ওয়াজিব, তার মর্যাদা বেশি। আর যিনি সালাম দিয়েছেন তার আমলের মর্যাদা হলো সুন্নত, তার গ্রেড কম। কিন্তু যদি জগতের কোন মুফতি সাহেবকে প্রশ্ন করেন, বাবা সওয়াব কার বেশি, কার বেশি, তাম পৃথিবীর সমস্ত মুফতি জবাব দেবে, ওগো যে ব্যক্তি সুন্নতের আমল করলো, যদিও তার গ্রেডটা কম হোক না কেন, সওয়াবের দৃষ্টিকোণ থেকে যে আগে সালাম দিল তার সওয়াব অনেক বেশি। অতএব আপনি একটু মেধা খাটালে ইসলাম ওয়ান অফ দ্য মোস্ট লজিক্যাল রিলিজন অফ দ্য ওয়ার্ল্ড, পৃথিবীর সবচেয়ে যৌক্তিক ধর্ম হচ্ছে ইসলাম। সুবহানাল্লাহ বলেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে উদাহরণ দিয়েছেন। বন্ধুরা আমার, আমি আপনাদের খেদমতে অন্য সেদিকে যাচ্ছি না, একটু কথা বললাম। যেহেতু আমাদের মনে অনেকের কনফিউশন হয়, আমি বলে ফেলেছি এই মাসটা উত্তম, কিন্তু অনেক মাস, অনেক ভাইরা আছেন এই মাসকে অধম মানেন। রমাদান উত্তম বলে অন্যকে উত্তম বলতে চান না। এটি সম্পূর্ণ অজ্ঞতা, অথবা না জানা, অথবা জেনেও না জানার ভান করা, অথবা আমাদের রাসূলের শানে মানকে নিয়ে যে আমরা ওয়াজ বলছি, নসিহত করছি, সেগুলোকে প্রটেস্ট করা, এটি কিন্তু কখনো ভালো উদ্দেশ্য হতে পারে? জোরে বলেন, পারে না। ভাইরা আমার, বিশ্ব ভ্রাতৃত্ব খুবই গুরুত্বপূর্ণ একটি জিনিস, এবং গোটা বিশ্ব মানবতার কাছে আল্লাহর নবীর যে উখুয়াত, যে ভ্রাতৃত্ব, গোটা বিশ্ব জগতের কোন নবীও তা করে দেখাতে পারেন নাই। সুবহানাল্লাহ বলেন। নবী পাক ইসলামের যে ইউনিভার্সিটিতে পড়াশোনা করেছেন আবু বকর, ওমর, ওসমান, আলী, নবী পাকের যে বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছেন নবীর সাহাবীরা, রাসূল পাকের ওই বিদ্যালয়ে পড়ে শুনে যারা মুসলমান হয়েছেন, যারা উদাহরণ রেখে গেছেন গোটা বিশ্ব জগতের কাছে, কুল কায়নাতের সমস্ত ইউনিভার্সিটির সমস্ত ডক্টরেট ডিগ্রি দিলেও আল্লাহর নবীর সাহাবীদের সমতুল একজন কাউকেও খুঁজে পাওয়া যাবে না। জোরে বলেন, যাবে না। বন্ধুরা আমার, ভ্রাতৃত্বের আরবি হলো উখওয়া, বা কেউ বলেছেন মুআখাত। ভ্রাতৃত্ব আখুন থেকে, আখুন মানে ভাই। এই জন্য উলামায়ে কেরাম সংজ্ঞা দিয়েছেন বিশ্ব ভ্রাতৃত্বের সংজ্ঞা তারা দিয়েছেন এমন ভাবে যে ভ্রাতৃত্ব বলতে আমরা কি বুঝি। ভ্রাতৃত্ব মানে ভাই থেকে যেহেতু এসেছে, একজন ভাই, সত্যিকার ভাই। আবার অনেক ভাই আছে অপর ভাইকে দেখতে পারে না, আছে কিনা? নাই। ভাই যদি তার অপর ভাইকে দেখতে পারে না, সে কখনো ভাই পরিচয় দিতে পারবে? জোরে বলেন, পারবে? এই জন্য আল্লাহর হাবিব বলেন, শোনো, কেবল তোমার রক্তের ভাই ভাই না, তাম পৃথিবীর যত মুসলমান আছে সমস্ত মুসলমান একে অপরের ভাই। জোরে বলেন সুবহানাল্লাহ। তাম পৃথিবীর মুসলমান জাসাদিন ওয়াহিদিন, একই দেহের ন্যায়, একই অঙ্গের ন্যায়। ইনিশতাকাতা আইনুহু ইশতাকা রাসুহু। তাম পৃথিবীর মুসলমান যে যেখানে আছে, যেখানেই তার উপর আঘাত হয়, মামলা হয়, হামলা হয়, সূর্যের উদয়াচল থেকে অস্তাচল পর্যন্ত যেখানেই কোনো মুসলমানের উপরে আঘাত হয়, রক্তপাত হয়, অন্য প্রান্তের মুসলমানের চোখে অশ্রু আসতেই হবে। কথা বলেন ঠিক না? যদি ব্যথা না লাগে, কষ্ট না আসে, ওই মুসলমান পরিচয় দিতে পারবে? ভাইরা আমার, উখুয়াত মানে হচ্ছে ভ্রাতৃত্ব। তার মানে হলো একজন মুসলমান
যখন সে তার অপর মুসলমান ভাইকে দেখবে, সে তার সাথে মহব্বতের সম্পর্ক রাখবে, শ্রদ্ধার সম্পর্ক রাখবে, তার সাথে বসবাস করবে এমন ভাবে যে ওয়া কাসরাতুহু কা কাসরাতিহি ওয়া ইসলাহুহু কা ইসলাহিহি ওয়া খায়রুহু কা খায়রিহি। উলামায়ে কেরাম সমাধান দিয়েছেন, অপর মুসলমান, অপর ভাই, তার কল্যাণ নিজের কল্যাণ, তার ভালো নিজের ভালো, তার কষ্ট নিজের কষ্ট, তার দুর্দশা নিজের দুর্দশা। এমনটি যখন একজন ভাই, একজন প্রতিবেশী, একজন মানুষ অপর মানুষের জন্য ভাববে, এটাকেই বলা হবে ভ্রাতৃত্ব। জুড়ে বলেন সুবহানাল্লাহ। এটাকেই বলা হবে ব্রাদারহুড, ভ্রাতৃত্ব। এই ভ্রাতৃত্বের বিশাল বন্ধন আমার রাসূল তার প্রিয় উম্মতের মধ্যে করেছেন, তার সাহাবীদের মধ্যে করেছেন। বলেন সুবহানাল্লাহ। এই ভ্রাতৃত্ব যদি আমরা একে ক্লাসিফিকেশন করি, আমরা পাবো ভ্রাতৃত্ব দুই প্রকার। জোরে বলেন কয় প্রকার? আরেকটু জোরে বলেন কয় প্রকার? কথা বললে দুইটা উপকার হবে। একটি উপকার হবে ইহকালীন, এডুকেশন সায়েন্স, শিক্ষা বিজ্ঞান বলে। যখন একজন বক্তার সাথে শ্রোতা কথা বলে, বক্তার কথার 30% কথা, 30% কথা শ্রোতার মুখস্থ হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। আর আমরা এখানে কিছু কথা মুখস্থ করার জন্য, শেখার জন্য তো এসেছি, ঠিক কিনা বলেন? বন্ধুরা আমার, যদি শিখার জন্য আসেন, ইলম তালাশের জন্য আসেন দ্বীনের মজলিসে, আল্লাহর হাবিব বলে দিয়েছেন, ওয়া ইন্নাল মালাইকাতা লাতাদউ আজনিহাতাহা রিদান লিতালিবিল ইলম। আল্লাহ রাব্বুল আলামিনের নূরানি ফেরেশতারা ঘর থেকে যারা মাহফিলে, মজলিসে, মসজিদে বের হয়ে গেল দ্বীন হাসিলের জন্য, তাদের পায়ের নিচে আল্লাহর নূরানি ফেরেশতারা নূরের চট বিছিয়ে দিতে থাকে। কাতাবাল্লাহু লিকুল্লি কাদামিন ইবাদাতা সানাম। আমার আল্লাহ ওই ব্যক্তি ঘর থেকে বের হয়ে যতটা কদম ফেললো, তার প্রত্যেকটা কদমের বিনিময়ে 1 বছরের নফল ইবাদতের সওয়াব লিখে দিয়ে দেবে। চিৎকার দিয়ে জোরে বলেন সুবহানাল্লাহ। কথা বললে বক্তাও কিছু, সেও কিছু আপনার খুব বেশি আগ্রহী হয়, কথা বলতে একটু সাহস পায়। কথা বলেন ঠিক কিনা? তাহলে আমি বুঝবো আমি যা বলছি আপনি এটি বুঝতেছেন না, অথবা আপনি কিছুটা বিরক্ত হচ্ছেন। আর আপনি যদি আমার সাথে রিপ্লাই করেন, তাহলে বুঝবো যে আমার কথাগুলো আপনি কিছুটা হৃদয়ঙ্গম করার চেষ্টা করছেন। বন্ধুরা আমার, সেজন্য যদি আমরা ভ্রাতৃত্বের বন্ধনকে আমরা ভাগ করি, পাবো দুইটা ভাগ। যেরকম কয়টা ভাগ? দুইটা। একটি হলো বিশ্ব ভ্রাতৃত্ব, আরেকটি হলো ইসলামী ভ্রাতৃত্ব। আল্লাহু আকবার বলেন। কিন্তু আমার কোরা বিষয়, গোটা বিশ্ব জগতের বুকে তাম মুসলমান দেখেছে, খ্রিস্টান দেখেছে, ইহুদিরা দেখেছে, ও দুনিয়ার মানুষ, ইসলামের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ যেই ভ্রাতৃত্বের বন্ধন দেখিয়ে গেছেন, তার ভ্রাতৃত্বের ভিতরে বিশ্ব ভ্রাতৃত্ব আছে, মুসলমানদের ইসলামী ভ্রাতৃত্ব রয়ে গেছে। নবীর ভ্রাতৃত্বে, ব্রাদারহুডের ভিতরে কোনো পার্থক্য নাই। এমনকি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একজন মুসলমানের অধিকার যেমন রক্ষা করেছেন, ও মুসলমানের অধিকার বরং তার চেয়েও বেশি রক্ষা করেছে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই জগতের বুকে যে ভ্রাতৃত্বের বন্ধন আবদ্ধের কথা বলেছেন, গোটা মাখলুক অবাক হয়েছে যে মুহাম্মদ হচ্ছেন ওয়ান অফ দা ইউনিক পার্সোনালিটি, ফলোয়েবল পার্সোনালিটি, একজন অতীব অনুসরণযোগ্য মানুষ, এমন এক নবী, যে নবীকে মানতে হলে যদি কেউ বিধর্মী হয়, অমুসলমান হয়, নন মুসলিম হয়, তারাও আমার নবীকে মানতে পারে। বলেন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহর হাবিব বলেন, শোনো দুনিয়ার মানুষ, শোনো, পূর্বে যুগে যারা নবী ছিলেন তাদেরকে কোনো এলাকা, কোনো দেশ, কোনো ভাষা, কোনো বর্ণের জন্য পাঠানো হয়েছে।
কিন্তু আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন নবী, এমন রাসূল, বুইসতু লিন-নাসি আম্মা, আমি নবী গোটা বিশ্ব জগতের জন্য নবী। বলেন সুবহানাল্লাহ। কি আরবে, কি আজমে, কি উত্তরবঙ্গে, কি দক্ষিণবঙ্গে, কি পৃথিবীর অস্তাচল না উদয়াচলে, কি একজন মানুষ কালো না সাদা, কে কোন বর্ণের, কে কোন গোত্রের, কে কোন ভাষা, কে কোন ইজমের, যে যখন চায় তখন আমার নবীকে মানতে পারে। বলেন সুবহানাল্লাহ। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি আমল করেছেন তারা দেখেছে। আমেরিকা মুসলিম জনগোষ্ঠীর উপরে এক্সপেরিমেন্ট করেছে যে মুসলমানদের মধ্যে পাগল খুব কম। সুবহানাল্লাহ বলেন না। এমনকি যারা আমলি মুসলমান, নামাজি মুসলমান, কেউ পাগল নাই। সুবহানাল্লাহ বলেন না। আমেরিকার মুসলমানরা তাদের উপরে এক্সপেরিমেন্ট করে দেখেছে, আগো আমেরিকার বুকে যারা মুসলমান আমল করে, মুহাম্মদ নবীকে মানে, তারাও কেউ পাগল না। তাই কারণ কি? তাদের লাইফ, প্রতিদিনের লাইফ রুটিনকে তারা পরীক্ষা করলো, তারা ঠিক অনুসরণ করে খুঁজে বের করলো মুসলমান প্রতি 5 ওয়াক্ত নামাজের জন্য ওযু করে। সুবহানাল্লাহ বলে। তারা বলল, সর্বনাশ রে দুনিয়ার মানুষ, আমরা দেখেছি নবী মুহাম্মদের অনুসারী মুসলমানরা 5 ওয়াক্ত নামাজে ওযু করে, আর ওযু করতে গিয়ে মুসলমানরা মাথা মাসে করার পরে ঠান্ডা পানি দিয়ে শাহরক ঘাড়টা মাসে করে কি করে না? তারা বলেছে, আগো আমাদের সমস্ত গবেষণা বলে কোন মানুষ যদি দিনে 3-4 বার তার ঘাড়ে পানি মাসে করে, ওযু করে, আর ওযু নাই করুক, মুসলমান হোক, মুসলমান ধর্মের মানুষ নাই হোক না কেন, যদি তার এই ঘাটটাকে মাসে করে, ওই ব্যক্তি জিন্দেগিতে কোনোদিন পাগল হবে না। তারা আগে হাত ধুইতো না, হাত ধোয়া তারা মনে করতো ভদ্রতার খেলাফ। এটা হচ্ছে তাদের সো-কল্ড ওয়েস্টার্ন কালচারের বিপরীত কাজ। তথাকথিত পশ্চিমা সংস্কৃতিতে তারা বলতো, আমরা তো হাত ধুই না, টিস্যু দিয়ে হাত মুছে ফেলি। সুন্নাহ এন্ড সায়েন্স একটি বই আছে, সেখানে লেখা আছে বাস্তব ঘটনা। সেদিন ব্রিটেনের বুকে একজন মানুষ তার ড্রাইভারকে নিয়ে খেতে বসেছেন হোটেলে যখন বিরতি হয়েছে, তিনি খেতে বসেছেন। খাওয়ার কতক্ষণ পরেই, খুব বেশি সময় লাগে নাই, অল্পক্ষণের মধ্যে ড্রাইভার মৃত্যুর কোলে ঢলে পড়ল। গ্রেফতার করা হলো, সাক্ষী দেওয়া হলো, ময়না তদন্ত হলো। ময়না তো আমাদের দেশের ময়না না, কথা বোঝেন। সেই দেশে ময়না তদন্ত টাকা দিলে আমার আপনার কথা বলবে? জোরে বলেন, বলবে? ময়না তদন্ত হয়েছে, দেখা গেল খাদ্যে বিষটা খাদ্য থেকে পেটে যায় নাই। খাদ্যের বিষের মূল উপাদান ছিল তার হাত। আল্লাহু আকবার বলেন। হাত থেকে খাবার থেকে পাকস্থলিতে গেছে, স্টমাক স্ক্যাটার্ড হয়ে গেছে, পুরোপুরি রুদ্ধ হয়ে সে মারা গেছে। হোটেলের ম্যানেজারকে ছেড়ে দেওয়া হলো, হোটেল বয়কে ছেড়ে দেওয়া হলো, তোমরা একেবারে নিঃশর্ত মুক্তি তোমাদের, তোমরা এ বিষয়ে মোটেও দোষী নও। জিজ্ঞেস করা হলো ড্রাইভারের মালিককে, বাবা তুমি যে ড্রাইভারকে নিয়ে এসেছো, সেই হাতে কি নিয়েছিল? হাত থেকে খাবারে বিষ ফর্ম করেছে। মালিক বলল, জাহাপন আমি বুঝতে পেরেছি, আমার গাড়িটি যখন হাইওয়েতে চলছে, হঠাৎ করে একটি বিষধর সাপ টায়ারের নিচে পড়েছে এবং সে টায়ারটি পাংচার হয়েছিল। আমার ড্রাইভার খালি হাতে সে টায়ারটি রিপ্লেস করেছে, স্পেয়ার টায়ার লাগিয়েছে। আমার মনে হয় টায়ার থেকে হাত, হাত থেকে খাবার, খাবার থেকে পাকস্থলিতে। গবেষণা করা হলো এবং তারা সেখানে ফরেনসিক টেস্ট করলো। ডাক্তাররা বলল, ল্যাবে নিয়ে সর্বনাশ হয়েছে, ওই ড্রাইভার তো হাত না ধুয়ে খেয়েছে বিধায় তার ওই বিষটা হাত থেকে খাবার থেকে তার পেটে গেছে, সে মারা গেছে। আসো ব্রিটেনের মানুষ, চলে আসো সমস্ত ব্রিটেনবাসী, তোমাদের সমস্ত হোটেলগুলোতে বেসিন বসাও, হাত ধো ভালো মতো 3-4 বার, 2 পাশের হাতকে ভালো মতো ধুয়ে তারপরে খাবার খাও। সুবহানাল্লাহ বলে।
আমার নবীজি 1500 বছর আগে বলেছেন, খাবার যখন খাবা কুনুই পর্যন্ত 2টা হাতকে ধুয়ে তারপরে খাবা। সুবহানাল্লাহ বলেন। বন্ধুরা আমার, দোস্তরা আমার, সোয়াইন ফ্লু হয়েছে। সোয়াইন ফ্লু থেকে বাঁচার জন্য বিজ্ঞান বলেছে, গো দুনিয়ার মানুষ খাবার খাওয়ার আগে এবং পরে ভালো মতো হাত দাও। আমার নবীজি 1500 বছর আগে কোন বিজ্ঞানের কোন ইনস্টিটিউশনের ছাত্র ছিলেন না, কোন বৈজ্ঞানিক ল্যাবে তিনি পরীক্ষা নিরীক্ষা করেন নাই। আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু বললেন, দুনিয়ার মানুষ রে, পৃথিবীর মানুষ যখন খাবার খাবা, খাবার খাওয়ার আগে আর পরে 2খানা হাত আরাম করে সুন্দর করে ধুয়ে না। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলেছেন বিজ্ঞানীরা তা খুঁজে বের করে বলেছে। এই নবীকে, এত বড় মাপের বিশ্ব নবী তিনি, গোটা কায়নাতের নবী তিনি, তার অনুসরণ না করে আমাদের কোনো উপায় নাই। বলেন সুবহানাল্লাহ। বাধ্য হয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা আজকে অনুসরণ করছে। সুবহানাল্লাহ বলেন। এই জন্য বন্ধুরা আমার, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলেছেন তা আজকে তারা পরীক্ষা করেছে। নবীজি বলেছেন দুধকে খাবার, বলেছেন দুধ খাও। বিজ্ঞানীরা কয় দুধ আবার খায় কেমনে? দুধ তো লিকুইড একটা পদার্থ, দুধকে পান করা যায়। কথা বলেন না, কি করা যায়? ইট ইজ এ ড্রিঙ্কেবল ম্যাটার, এটা পানযোগ্য ব্যাপার। ইট ইজ নট ইটেবল, এটা খাওয়ার মতো না। কিন্তু আধুনিক বিজ্ঞান আজকে পরীক্ষা করে বলেছে সর্বনাশ। আমরা আজকে দেখলাম দুধ একটা কেবল পানি না, দুধ হচ্ছে ওয়ান অফ দ্য মোস্ট ইফেক্টিভ আইডিয়াল ফুড। দুধ হচ্ছে পৃথিবীর সেরা একটা খাদ্য, যেটা বলেন সুবহানাল্লাহ। দুধের মধ্যে আছে শর্করা, আমিষ, ভিটামিন, লবঙ্গ, যত কিছু লাগবে প্রোটিন সহ সব কিছু আল্লাহ পাক দুধের মধ্যে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। বন্ধুরা আমার, সেজন্য নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ভ্রাতৃত্ব দেখিয়ে দিয়েছেন, গোটা বিশ্ব জগৎ আজকে তা মানছে, তা পালন করছে, তা পালন করতে তারা বাধ্য। জোরে বলেন সুবহানাল্লাহ। রাসূলে পাকের বিশ্ব ভ্রাতৃত্ব এবং কোরআনে পাকও সেই বিশ্ব ভ্রাতৃত্বের কথা বলেছে। জাতিসংঘ, ইউএন, ইউনাইটেড নেশন, যদিও জাতিসংঘ মুসলমানের পক্ষে কথা বলবে, একটু হিম্মত দিয়ে জোরে বলেন, বলবে। যদি জাতিসংঘ মুসলমানদের পক্ষে কথা বলতো, জাতিসংঘ যদি মুসলমানদের পক্ষ অবলম্বন করত, খুব শীঘ্রই আমরা দেখেছি কাশ্মীরে লক্ষ লক্ষ মুসলমানদেরকে জীবন দিতে হতো না। ঠিক কিনা জোরে বলেন। আমরা দেখেছি আরাকানে আমার প্রিয় মুসলমানদেরকে রক্তাক্তই কেবল করা হচ্ছে না, জীবন্ত মুসলমানের দেহ থেকে গোশতগুলো কেটে কেটে জমিনে ফেলা হচ্ছে। জাতিসংঘ সেই প্রসঙ্গে কোনো কথা বলবে না। ঠিক কিনা জোরে বলেন। মুসলমানদেরকে তার ভ্রাতৃত্বের বন্ধনে আবার ফিরে আসতে হবে, তা না হলে মুসলমানদের এই খুঁটিনাটি বিষয় নিয়ে যে ইখতিলাফ হয়, মারামারি হয়, কাটাকাটি হয়, মুসলমানদেরকে কেউ সাহায্য করবে না, সাহায্য করবে কেবল আল্লাহ। কে জোরে বলে? আরো জোরে হিম্মত দিয়ে বলেন, কে? জাতিসংঘ পূর্ব তিমুরকে, মাত্র কয়েকজন খ্রিস্টান তারা স্বাধীনতা চেয়েছে। পূর্ব তিমুর এমন কোনো ডিস্ট্রাক্টেড এরিয়া ছিল না, ইন্দোনেশিয়ার প্রদেশ ছিল, সেখানে লক্ষ লক্ষ মুসলমানরা তাদের দাওয়াতি কাজ করেছেন। পুরো পূর্ব তিমুরের হাজার হাজার মানুষ খ্রিস্টান থেকে মুসলমান হওয়া শুরু করেছে। আল্লাহু আকবার বলেন। কট্টরপন্থী কিছু খ্রিস্টানদের কারণে তারা সেদিন স্বাধীনতা আন্দোলন করেছে। পূর্ব তিমুরের সেই স্বাধীনতার জন্য জাতিসংঘ হুমড়ি খেয়ে পড়েছে। দিনের পর দিন, এই কয়েকদিন আগে পূর্ব তিমুরকে স্বাধীনতার ঘোষণা তারা দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু সেই জাতিসংঘ যখন তাদের সদর দুয়ারে মূল ফটকে কি লিখবে, কার বাণী লিখবে, কার কমেন্টটা থেকে উঠাই ধরবে, তা নিয়ে তারা চিন্তায় পড়ে গেল। তারা বাণী আহ্বান করলো যে ওগো আসো, কে সুন্দর একটা বাণী দিতে পারো। জাতিসংঘ তো নিউট্রাল জোনে থাকতে হবে, ভিতরে ভিতরে সে কি তা জানার বড় কথা না, কিন্তু নিরপেক্ষতা তার বাহিরে তো থাকতেই হবে। কথা বলেন ঠিকই না? বন্ধুরা আমার, লক্ষ লক্ষ বাণী দেওয়া হয়েছে, লক্ষ লক্ষ বক্তব্য
বক্তব্য দেওয়া হয়েছে, জাতিসংঘের সদর দপ্তরের দরজাটা লেখো। খোদার কসম, জাতিসংঘের তাম সদস্যরা বসে একটা বাণীকে তারা অ্যাভয়েড করতে পারে নাই, একটা বাণীকে তারা এড়িয়ে যেতে পারে নাই। তারা বলেছে এই বাণীটা বিশ্ব ভ্রাতৃত্বের সবচেয়ে বড় বাণী। জেনে বলেন সুবহানাল্লাহ। শুনলে অবাক হয়ে যাবেন, কোন সেই বাণী, কোন বাণীকে তারা অ্যাভয়েড করতে পারে নাই, কোন সেই বাণীকে তারা এড়ায় যেতে পারে নাই। খুঁজে দেখলো গো, গোটা বিশ্ব জগতে আমার আল্লাহ পবিত্র কোরআনুল কারিমে সূরাতুল হুজরাতের একটি আয়াতকে খুঁজে পাওয়া গেল। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহান নাসু ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শোনো দুনিয়ার মানুষ, কেবলমাত্র মুসলমানদেরকে না, কেবলমাত্র কোন জাতি গোষ্ঠীকে উদ্দেশ্য করে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শোনো দুনিয়ার মানুষ, আমি আল্লাহ তোমাদেরকে এক নারী আর এক পুরুষ থেকে তৈরি করে দিয়েছি। বন্ধুরা আমার, বাবা আদম এবং হাওয়া, আদম এবং হাওয়া থেকে দুনিয়ার মানুষের তৈরি। মানুষের ভিন্নতা থাকতে পারে, আকৃতি থাকতে পারে, চরিত্র থাকতে পারে, ধর্মের তার ভিন্নতা থাকতে পারে, চিন্তা ভাবনা তার আদর্শ, তার নীতি, তার বিভিন্ন বিষয় নিয়ে তার ভিন্নতা থাকতে পারে। কোরআন বলছে তোমরা মূলের দিকে যাও, মূলের দিকে তাকায় দেখো। তাম পৃথিবীর মানুষকে আল্লাহ বলছেন তোমাদেরকে আমি আল্লাহ তৈরি করে দিয়েছি এক নারী আর এক পুরুষ থেকে। আল্লাহর হাবিব বলেন, শোনো, কুল্লুকুম মিন আদম। রে দুনিয়ার মানুষ শোনো, কারো সাথে বেশি শত্রুতা করো না, কারো সাথে বেশি বন্ধুত্ব করো না। কারো সাথে বেশি বেশি বাড়াবাড়ি শত্রুতা করলে সে তো তোমার বন্ধুও হতে পারে। কথা বলেন ঠিক কিনা? তুমি যাকে খুব বেশি জানের দুশ্মন মনে করলা, পিস্তল রেখে দিয়েছো লোড করে গুলি দিবা পারলেই, সেও তো তোমার বন্ধু হতে পারে কি পারে না? যখন বন্ধু হবে তখন তুমি তার কাছে কি জবাব দিবা? আল্লাহু আকবার বলেন। এই হচ্ছে আমার নবীর ভ্রাতৃত্ব। আল্লাহু আকবার বলেন। নবীজি বলেন, খবরদার খবরদার, কাউকে তুমি বেশি যে তুমি শত্রুতা করছো তার লিমিট রাখবা। আফদালুল আমাল আফদালুল আশিয়া আওসাতুহা। রাসূল বলেছেন মাঝ পথে থাকো, কারো সাথে বন্ধুত্ব এত দীর্ঘ এত করো না, তাকে না দেখলে জীবনটা বাঁচে না, তার জন্য এত দেওয়ানা হয় না। তার কাছে তোমার সব কিছু সত্তাকে বিলীন করে দিয়েছো, সেও তো তোমার শত্রু হয়ে যেতে পারে। পারে কি পারে না? তখন তুমি লজ্জিত হবা, তোমার কর্মকাণ্ডের জন্য তুমি আফসোস করবা, গাছের সাথে তুমি তোমার সেই রশি লাগায় আত্মহত্যা করতে উদ্বুদ্ধ হবা। কথা বলেন ঠিক কিনা? এই জন্য খোদ আল্লাহর হাবিব বলেছেন চমৎকার কথা। নবীজি আমার বলেন, শোনো, লাউ ইন আন্নী ইত্তাখাযতু খালিলা লাত্তাখাযতু আবা বকরিন খালিলা। শুনো রে আমার দুনিয়ার মানুষ, যদি এই পৃথিবীর বুকে আমি কাউকে বন্ধু বানাতাম, জনের দুশ্মন জানের বন্ধু বানাতাম, জানি বন্ধু বানাতাম, বন্ধুত্বের সেরা বন্ধু কাউকে বানাতাম, তাহলে হতো আমার আবু বকর। সুবহানাল্লাহ বলেন। কিন্তু আমি বানাই নাই, বরং এই জানের এত পাগলামি বন্ধুর চেয়ে আমার রাসূল বলেন, কিন্তু ওয়ালাকিন্নাল উখওয়া বাইনাল মুসলিমিন, মুসলমানদের মধ্যে ভ্রাতৃত্বই সেরা। আল্লাহু আকবার। জেনে বলেন সুবহানাল্লাহ। এই জন্য বন্ধুরা আমার, তামাম জগতের বুকে আল্লাহর হাবিব বলেছেন তোমরা এক নারী এক পুরুষ থেকে। জাতিসংঘের সেই সদর দেওয়ালে এখনো লেখা আল্লাহ রাব্বুল আলামিন তারপরে বলেন, وَجَعَلْنَاكُمْ شُعُوبًا وَقَبَائِلَ لِتَعَارَفُوا। প্রশ্ন করতে পারো, তাহলে এত জাতি কেন, এত বংশ কেন, এত রং কেন, এত চেহারা ছোটদের ভিতরে পার্থক্য কেন? আল্লাহর কোরআন বলছে, ওয়াজআলনাকুম, আমি তোমাদেরকে বানিয়েছি। জাআলনাকুম মানে তোমাদেরকে
বানিয়েছি, সৃষ্টি করেছি বিভিন্ন চরিত্রে, বিভিন্ন শাখা, বিভিন্ন গোত্র বানিয়েছি, যাতে করে একে অপরের সাথে পরিচয় দিতে পারো। সুবহানাল্লাহ বলেন না। যাকে যেমন রাখা দরকার তাকে তেমন দিয়েছেন, যার সৌন্দর্য যেমন থাকা দরকার তার সৌন্দর্য তেমন আছে, যাকে যতটুকু লম্বা বানানো দরকার আমার আল্লাহ তাকে ততটুকুই লম্বা বানিয়েছেন। ঠিক কিনা জোরে বলে? পিঁপড়াকে আল্লাহ ছোট বানিয়েছেন, চাঁদকে বিশাল বানিয়েছেন, সূর্যকে বিশাল বানিয়েছেন, লক্ষ লক্ষ কোটি মাইল দূরে তাদেরকে রেখে দিয়েছেন। আল্লাহর সৃষ্টির নৈপুণ্যের ভিতরে কোনো পার্থক্য খুঁজে পাওয়া যাবে না। পিঁপড়া ছোট, যদি আপনি প্রশ্ন করেন আল্লাহ পিঁপড়া তো ছোট কেন, তারা মারতেও তো নিষেধ করেছেন, কিন্তু এগুলো চোখেও তো দেখি না। কথা বলেন ঠিক কিনা? পিঁপড়া এত ছোট প্রাণী, বিজ্ঞানীরা বলেছে পিঁপড়া যে ছোট তার মধ্যেও মহান স্রষ্টার বিশাল নিদর্শন আছে। আল্লাহু আকবার। পিঁপড়াগুলো ছোট থাকলে আন্ডার এস্টিমেট করা যাবে না। পিঁপড়া কিন্তু মাইটি একটা প্রাণী, খুব শক্তিশালী প্রাণী। আপনি যা পারেন না পিঁপড়া তা পারে। সুবহানাল্লাহ বলেন। একজন মানুষকে যদি বলা হয় তোমার যা ওজন আছে তার চেয়ে দ্বিগুণ ওজন কাঁধে নিয়ে হাঁটো, বলেন তো পারবেন? কিরে ভাই, শ্যামলির এলাকার মানুষ শক্তিশালী বেশি নাকি? জোরে বলেন। যদি বলা হয় আপনি ওজন আপনার 80 কেজি, যান 160 না 120 কেজি দিলাম, নিয়ে হাঁটেন, পারবেন? একজন আছেন পারবেন? বন্ধুরা আমার, সেজন্য পিপিলিকা যেন তেন কোনো প্রাণী না। পিপিলিকার মাথার উপরে 2টা টাওয়ার আছে, সেগুলো সে ভাইব্রেশন করে নাড়ায়। কমপক্ষে 4 মাইল দূরে আরেকটা পিপিলিকাকে মেসেজ সেন্ড করে দিতে পারে। পিঁপড়া এমন প্রাণী, বিজ্ঞান বলে শোনো, এই পিপিলিকা এত শক্তিধর একটা প্রাণী, যেই মুড়ি আর চানাচুর নিয়ে পিঁপড়া সমানে দৌড়ায়। যদি ওজন করে দেখো, দেখবা ওই পিপিলিকার চেয়ে তার কাঁধের উপরে থাকা জিনিসের মূল্য 7 গুণ বেশি। বলেন সুবহানাল্লাহ। মিনিমাম 7 গুণ বেশি বস্তুকে কাঁধে নিয়ে সমানে দৌড়ায়। সুবহানাল্লাহ বলেন। বিজ্ঞানীরা বলেছে, শোনো, লা তাবদীলা লিখালকিল্লাহ, আল্লাহর সৃষ্টির নৈপুণ্যের ভিতরে কোনো পার্থক্য নাই। এই পৃথিবীতে যত পিঁপড়া আছে, যদি তামাম পৃথিবীর পিঁপড়াকে এক পাল্লায় নাও, এই তামাম পৃথিবীর প্রায় 80 কোটি বর্গ মাইলের এলাকা, 80 লক্ষ বর্গ মাইলের বিশাল এলাকা, প্রায় 650 কোটি মানুষ, তামাম পৃথিবীর যত মানুষ আছে এক করে দাও, আরেক পাল্লায় পৃথিবীর সমস্ত পিঁপড়াকে নিয়ে নাও, মানুষের ওজন আর পিঁপড়ার ওজন সমান হয়ে যাবে। পিঁপড়া যদি সেগুলো মোটামুটি ছাগলের সাইজ হইতো, কথা বোঝেন নাই, তাহলে পিঁপড়ার যন্ত্রণায় আপনি জমিতে হাঁটতে পারতেন? জোরে বলেন পারতেন? বন্ধুরা আমার, আল্লাহ পাক বৈচিত্র্য দিয়েছেন, চেহারার ভিতরে বৈচিত্র্য দিয়েছেন, বংশের বৈচিত্র্য দিয়েছেন, ইজ্জতের বৈচিত্র্য দিয়েছেন। কাউকে বড়, কাউকে ছোট, কাউকে উঁচা, কাউকে নিচা, কাউকে আলেম, কাউকে ছাত্র, কাউকে 10 তলার মালিক, কাউকে গাছতলায়। আল্লাহ পাক যে সমাধান দিয়েছেন যাতে করে তোমরা একে অপরকে চিনতে পারো। দেশের বৈচিত্র্য দিয়েছেন, বংশের বৈচিত্র্য দিয়েছেন। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শোনো দুনিয়ার মানুষ, বংশ বড় হলেই বড় না। তোমার বংশ যদি বড় হয়ে যায় তুমি নিজেকে বড় মনে করো না। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। জাতিসংঘের মানুষগুলো এমনিতেই আয়াতকে গ্রহণ করে নাই। আল্লাহ পাক বলছেন, নিঃসন্দেহে তোমাদের মধ্যে সবচেয়ে সম্মানের পাত্র যারা আল্লাহর কাছে সবচেয়ে বেশি ভয় পেয়ে যায়, যার অন্তরে আল্লাহর ভয় আছে বেশি, ওই ব্যক্তির চেয়ে উত্তম কোনো ব্যক্তি হতে পারে? জোরে বলেন পারে? বিশ্ব ভ্রাতৃত্বের জন্য সেজন্য খেয়াল রাখবেন, আমার ভাইকে হবে বেশি টাকাওয়ালা, বেশি পয়সাওয়ালা, মাইটি পাওয়ারওয়ালা না, বন্ধু হবে আমার যে সবচেয়ে বড় মুত্তাকি। জোরে বলেন সুবহানাল্লাহ। কারণ আমার বন্ধু যে মুত্তাকি, আমার বন্ধু যে
আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করে, আল্লাহকে হাজির নাজির মনে করে ওই বন্ধুর সাথে চললে আমি সুপথের সন্ধান পেয়ে যাব। বন্ধুরা আমার, যত বড় পাগড়িওয়ালা, যত বড় জুব্বাওয়ালা হোক না কেন, যার হৃদয়ের ভিতরে আল্লাহর ভয় নাই, আল্লাহর মহব্বত নাই, আমার আল্লাহর প্রতি তার ঈমান নাই, বিশেষ করে আল্লাহ রাব্বুল আলামিনের হাজির নাজির বিশ্বাস নাই, সে মনে করে আমি যা করি আমার জন্য, আমি লুকিয়ে করি, গোপনে করি, কেউ দেখে না। যত বড় বড় পাগড়িওয়ালা মানুষ হোক, বড় পেটওয়ালা পীর সাহেব হোক, খোদার কসম ওই ব্যক্তি আপনার সুন্দর বন্ধু হতে পারে না। ঠিক কিনা জোরে বলেন? আমি তো গেলাম, আল্লাহ পাক খুব টেনশনে ছিলেন, আল্লাহ পাক আমি যাওয়ার পরে টেনশন মুক্ত হয়ে গেলেন। সে তো পীর হওয়া দূরে থাক, মুসলমান হতে পারে? মুসলমান হিম্মত দিয়ে বলুন পারে? সে মুসলমান হতে পারে? খোদার কসম করে বললাম, আল্লাহ রাব্বুল আলামিনের শিরিক নমরুদ ফেরাউনও করে নাই, এমন শিরিক। নমরুদ রাতের অন্ধকারে বলতে, আল্লাহ গো, আমি তো এগো ধোঁকা দিচ্ছি, আমি জানি আমার কোনো ক্ষমতা নাই। আল্লাহু আকবার বলে। ফেরাউনও কয়, মাবুদ আমি তো রাব্বুকুমুল আলা বলি, কিন্তু বিশ্বাস তো আমি জানি যে আমার তো কোনো ক্ষমতা নাই, এগুলো তো সবই আপনার দান। আল্লাহু আকবার বলে। ভাইরা আমার, ঠিক সেই জন্য এই তামাম পৃথিবীর বুকে বন্ধু সবচেয়ে ভালো সে যার হৃদয়টা খালেস। আল্লাহর কসম করে বলি, আল্লাহর নবী বিশ্ব ভ্রাতৃত্ব এবং মুসলমানদের ভ্রাতৃত্বের ব্যাপারে ৬-৭টা আয়াত কোরআনে নাজিল হয়েছে। প্রত্যেকটা আয়াতের সারমর্ম আল্লাহর তাকওয়া। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন বড় চমৎকার ভাবে সূরাতুন নিসায় বলেন, ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা। আল্লাহু আকবার বলেন। এই আয়াতে আল্লাহ বলছেন, ও মানুষেরা, আল্লাহকে ভয় করো। আল্লাহর ভয় আছে কিনা নাই? যিনি তোমাদেরকে তৈরি করেছেন একই নারী থেকে, একটা নফস থেকে, আদম থেকে তৈরি করেছেন, ওই আল্লাহকে ভয় করো। তা আল্লাহ যে ভ্রাতৃত্বের কথা বলছেন, ভ্রাতৃত্বের যে মূল থিম, তার মধ্যে আল্লাহর তাকওয়া, কলবে আল্লাহর ভয় সবচেয়ে বেশি। সুবহানাল্লাহ। আসুন, আপনি মুসলিম ভ্রাতৃত্বের ব্যাপারে বিশ্ব ভ্রাতৃত্বের বিষয় বলে দিয়েছে। আমার নবীজি বলেছেন, শোনো, মুসলমান হতে হলেও এই তামাম পৃথিবীর মুসলমান পরিচয় দিতে পারবে না মান সালিমান নাস মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। মুসলমান হলো সে যার হাত এবং জবান থেকে অন্য মানুষ নিরাপদ। সুবহানাল্লাহ বলেন। আর জোরে সুবহানাল্লাহ। হ্যাঁ, একটি হাদিসে পাওয়া যায়, আল্লাহর হাবিব বলেছেন, মান সালিমাল মুসলিমুন, যার আঘাত থেকে অন্য মুসলমান। আর সহিহ হাদিসের কিতাব ইবনে হিব্বান, নামটা বলেন কি নাম? ইবনে হিব্বান। অনেকে বলেন বুখারী ছাড়া আর কিছু মানবো না। এটা আরেক ধরনের মূর্খতা, আরেক ধরনের একেবারে অসমীচীন কথা, অদূরদর্শী কথা। ইমাম বুখারী বলেছেন, আমি সংক্ষেপে বলি, ইমাম বুখারী বলছেন, আমি 1,00,000 হাদিস সহিহ মুখস্থ করছি। সুবহানাল্লাহ বলেন। ওনার বুখারী শরীফে হাদিস আছে 7,375 খানা। বলেন, যার 1,00,000 হাদিস মুখস্থ সহিহ, লিখলেন তার কেতাবে 7,000-এর কিছু বেশি, বাকি প্রায় 90,000-এর বেশি হাদিস অন্যান্য কেতাবে আছে কিনা নাই? ইমাম বুখারীর একটা কেতাব বুখারী শরীফে, তার নামটা হচ্ছে বড় চমৎকার। যারা বলেন বুখারী ছাড়া মানবো না, বুখারী ছাড়া মানবো না, তাদেরকে জিজ্ঞেস করেছি, বলেন তো বুখারী শরীফের নামটা কি? বুখারী শরীফের নাম তো বুখারী। কথা বলেন না। জিজ্ঞেস করলাম, বলেন ইমাম বুখারীর নাম কি? ইমাম বুখারীর নামও তো বুখারী। জোরে বলেন, ইমাম বুখারীর নাম কি? বুখারী। কেতাবের নামও বুখারী, ওনার নামও বুখারী। না বাবা, ইমাম বুখারীর পুরো নাম আবু আব্দুল্লাহ মুহাম্মদ ইবনে ইসমাঈল ইবনে ইব্রাহিম ইবনুল মুগীরা ইবনুল বারদিসবা আল জুফি আল ইয়ামানি আল বুখারী। আল্লাহু আকবার বলেন। ইমাম বুখারী যে কিতাব লিখেছেন তার নাম হলো জামে সহিহ মুসনাদ মুখতাসার মিন উমুরি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া মিন সুনানিহি ওয়া আইয়ামিহি। আল্লাহু আকবার বলেন। ইমাম বুখারী তার কিতাবের নাম, টাইটেল, ডেজিগনেশন দিয়েছেন 4টা।
বলেন কয়টা? জামে, যার মধ্যে হাদিসের রাসূলের 8টা জ্ঞান আছে। সহি মানে যেই হাদিসের কেতাবে কোনো সহি ছাড়া কোনো কথাই নাই, সুবহানাল্লাহ বলেন। 3 নম্বর হলো এই কেতাবটা হচ্ছে মুসনাদ। মুসনাদ মানে চেইন আছে, সনদ আছে। ইমাম বুখারী রাসূলের পক্ষ থেকে এমনি হাদিস বলেন নাই, উনি কার কাছ থেকে শুনেছেন, তার উস্তাদ কার কাছ থেকে, তার উস্তাদ কার কাছ থেকে, উনি আল্লাহর নবী থেকে এই চেইনটা বুখারীতে বলে দিয়েছেন, এর নাম মুসনাদ। আরেকটা নাম হলো মুখতাসার। আপনারাই বলেন মুখতাসার মানে কি? জোরে বলেন। সংক্ষিপ্ত। তো ইমাম বুখারী নিজেই বললেন আমার কেতাবটা সংক্ষিপ্ত, আর আমাদের একদল ভাই বলেন না ইমাম বুখারীর কেতাব ছাড়া কিছু মানবো না। এই কথা বললে আমরা সহজে মেনে নেব না। এই কথা বললে ইমাম বুখারীও তোমাদের উপরে দুঃখ পাবেন, কবরে বসে তিনিও তোমাদেরকে ভালো জানবেন না। ভাইরা আমার, ইবনে হিব্বান হাদিসের একটি সহিহ হাদিসের কিতাব, সেই কিতাবে বলা আছে আমার নবী বলেন মুসলমান তো হলো সে যার হাত এবং তরবারি এবং তার জবান থেকে অন্য মুসলমান নিরাপদ। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বসে আছেন, কোন একজন মুসলমান ব্যক্তি নবীর দরবারে আসলো, নবীর দরবারে এসে নবীর কাছে এসে আরাম ফরমানোর অনুমতি চাইলো। নবী খাওয়ালেন, পরালেন, ঘুম পাড়ালেন। সকালবেলা সেই মানুষটা মুসলমান সর্বনাশ করে ফেলেছে, নবীর বিছানা মোবারককে নষ্ট করে ফেলেছে। সে ভয় পেয়ে দৌড়ে পালানো শুরু করলো যে মুহাম্মদ আমাকে আজকে পেলে আর রক্ষা হবে না। ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহর হাবিব এসে দেখলেন বিছানা নোংরা। যেই আগন্তুক বেদুইন ব্যক্তি সে চলে গিয়েছে, তার তরবারি ওটা ফেলে গেছে। আমার নবী ভাবলেন ওই বেদুইন ব্যক্তি বুঝি অসুস্থ হয়ে গেছে। আল্লাহু আকবার বলে। নবীজি বললেন অসুস্থ বোধ হয়। আল্লাহ নবী তরবারিটা হাতে নিলেন, আর দেখলেন বেদুইন চলে যাচ্ছে। নবীজি বললেন কিফিয়া আরবি, ও আরবের মানুষ, অনারব মানুষ একটু দাঁড়াও। বেদুইন মানুষ, তোমার তরবারি নিয়ে যাও, তরবারি নিয়ে যাও। বেদুইন ভাবছে তো নবী তরবারি নিয়ে আমাকে মারতেই আসতেছে, কথা বোঝেন নাই, সে আরো স্পিড বাড়াই দিয়েছেন। সংক্ষিপ্ত কথা রাসূল ধরলেন, ধরে বলেন বাবা তুমি বুঝি অসুস্থ, কিন্তু যাই হও না কেন এই জঙ্গলের পথ তরবারিটা হাতে নিয়ে যাও, তা না হলে তোমার বিপদ হবে। আল্লাহু আকবার বলেন। রাসূলের আচরণ দেখে এই অমুসলমান অবাক হয়ে বিস্মিত হয়েছে। রাসূল পাকের এই আচরণ দেখে আল্লাহর জান্নাতের ওয়ারিস হয়েছে। সুবহানাল্লাহ বলেন। এই জন্য বন্ধুরা আমার, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন একজন মুসলমান তোমাদের কাছে যেমন নিরাপদ, অপর মুসলমানের জান ও মাল তেমন নিরাপদ না হলে মুসলমান দাবি করতে পারবা না। মান কাতালা নাফসান বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদ, আল্লাহর কোরআন বলছে শোনো, এই দুনিয়ার ভিতরে যদি কোনো মানুষ অন্যায়ভাবে জুলুম করে অন্য একটা জীবনকে সে কেড়ে নেয়, কোন মুসলমান না জীবনকে আমার আল্লাহ উল্লেখ করে দিয়েছেন, যদি একটা জীবন সে কেড়ে নেয় অন্যায় ভাবে, ওই ব্যক্তি কেমন যেন একটা জীবন না, ফাকান্নামা কাতালান নাস জামিআ, কেমন যেন ওই ব্যক্তি একটা জীবন না, গোটা বিশ্ব মানবতাকে হত্যা করে দিয়েছে। ভাইরা আমার, বন্ধুরা আমার, সেই জন্য ভ্রাতৃত্ব সেটা ইসলামী হোক অথবা অনইসলামী হোক, ওই ভ্রাতৃত্বের মূল মেরুকরণ হলো আল্লাহর ভয়। কি জোরে বলেন? আল্লাহর ভয়। আসুন আমরা যদি ইসলামী ভ্রাতৃত্বের দিকে আমরা খেয়াল করি, তাহলে কি আছে আমাদের কাছে খুব ঘুরে ফিরে একটা আয়াত আসবে। সেটি হলো আল্লাহ পাক বলছেন ইন্নামাল মুমিনুনা ইখওয়া, সমস্ত মুসলমান কি ভাই, সমস্ত মুমিনরা কি জোরে বলেন ভাই, সমস্ত মুসলমানের ভাই ভাই। আয়াত এখানে শেষ হয় নাই, আল্লাহ রাব্বুল আলামিন তারপরে বলেন ফাআসলিহু বাইনা আখাওয়াইকুম, তোমাদের ভাইদের মধ্যে একে অপরকে মিল করে দাও, বাড়াবাড়ি করো না। আল্লাহ রাব্বুল আলামিন তারপরে বলেন ওয়াত্তাকুল্লাহা লাআল্লাকুম তুরহামুন,
তোমরা আল্লাহর প্রতি উদ্দেশ্য করে মুসলমান মুমিন একে অপরের ভাই, আর এই ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ হওয়ার পরে বলি আল্লাহকে ভয় করো। আল্লাহকে ভয় করলে তোমাদের উপরে আল্লাহর রহমত চলে আসবে। যিনি বলেন সুবহানাল্লাহ। এই জন্য ইসলামী ভ্রাতৃত্বের কথা বলেন আর আপনি বিশ্ব ভ্রাতৃত্বের কথা বলেন, আপনি খুঁজে পাবেন আমার রাসূল কোরআনে পাকে যে তেলাওয়াতগুলো করেছেন তার মধ্যে সর্বশ্রেষ্ঠ জায়গা হচ্ছে আল্লাহর ভয়। লুকমান হাকিম নাম শুনছেন না আপনারা? লুকমান হাকিম একজন রাজার গোলাম ছিলেন, ঠোঁটটা মোটা, বাটো মানুষ, কালো মানুষ দেখতে সুন্দর না। ইসলাম কি কালো আর সাদায় পার্থক্য করেছে? জোরে বলতে হবে করেছে। আজকে আমেরিকা বলে আমরা নো রেসিজম, কোনো এখানে বর্ণবাদ নাই, কিন্তু ইসলামের নবী মুহাম্মদ ইসলাম যে স্লোগান দিয়েছেন আজকে সেই স্লোগানের কপি পেস্ট করছে। কিন্তু খুদ আমেরিকা এই পৃথিবীর বুকে 2016-তে বর্ণবাদের সর্বশ্রেষ্ঠ উদাহরণ দিয়েছে। ঠিক কিনা জোরে বলেন, কথা বলেন ঠিক কিনা? আমেরিকা, ইসরায়েল, ব্রিটেন যারা বলে আমরা সাম্প্রদায়িকতা মুক্ত দেশ, সে আমেরিকাতে প্রতি বছর প্রায় 8,16,00,000 পত্রিকা ছাপায়। ওয়াচ টাওয়ার নাম তার, প্রত্যেকটা পৃষ্ঠায় 30টার বেশি ভাষায় অনুবাদ করে দেয়, ফ্রি সাপ্লাই করে। ওয়াচ টাওয়ার ওই পত্রিকার প্রত্যেকটা শব্দ মুসলমানদের বিরুদ্ধে, নাউজুবিল্লাহ বলে। 800-র বেশি রেডিও চ্যানেল আমেরিকাতে আছে, প্রত্যেকটা চ্যানেলের প্রত্যেকটা ভাষা মুসলমানদেরকে হেয় প্রতিপন্ন করার জন্য, নাউজুবিল্লাহ বলেন। বন্ধুরা আমার, খুদ আমেরিকাতে সাদা আর কালো মানুষে এত বেশি মারামারি, এত বেশি লাগালাগি, সাদা মানুষের রেস্টুরেন্টে কালো মানুষ যেতে পারে? জোরে বলেন পারে? মোহাম্মদ আলী ক্লে বসে আছেন, খাবার খাবেন, মোহাম্মদ আলী ক্লে বসা রেস্টুরেন্টে অর্ডার দিয়েছেন খাবার দাও, দীর্ঘক্ষণ বসেও খাবার খুঁজে পান না। রাগ হয়ে গেলেন, বললেন কি ব্যাপার, খাবার কেন দেও না? সে বলল এটা তো হোয়াইটদের রেস্টুরেন্ট, এই রেস্টুরেন্টের মধ্যে ব্ল্যাকরা প্রোহিবিটেড, নিষিদ্ধ, ব্ল্যাকরা এই সাদা মানুষের রেস্টুরেন্টে ঢুকতে পারবে না। বন্ধুরা আমার, মোহাম্মদ আলী ক্লে সেই মানুষের সাথে যুদ্ধে লিপ্ত হলেন, একজন বিশাল বড় মুষ্টিযোদ্ধার সাথে যুদ্ধ করে পারা বড় কঠিন। ঠিক কিনা জেনে বলে? হেভি ওয়েট চ্যাম্পিয়ন, ঘুষি মারলেন, খবর হয়ে গেল। তিনি শারীরিক যুদ্ধে বিজয় লাভ করলেন, কিন্তু মনের যুদ্ধে তিনি হেরে গেলেন। তিনি তখন খোঁজা শুরু করলেন কোন সে ধর্ম আছে যে ধর্মের ভিতরে রেসিজম নাই, বর্ণবাদ নাই। খুঁজে পেলেন সে ধর্ম হচ্ছে ইসলাম। যেটা বলেন সুবহানাল্লাহ। মোহাম্মদ আলী ক্লে বলেছেন, শোনো আমেরিকার মানুষ, তোমরা কেবল দুনিয়ার বুকে বর্ণবাদকে প্রশ্রয় দেও তাই না, আপনি শুনলে অবাক হয়ে যাবেন। আমেরিকায় আপনি যদি যান, গিয়ে দেখবেন আমেরিকায় যে মানুষটা কালো মানুষ আর সাদা মানুষ, দুনিয়ার জিন্দেগিতেই কেবল পার্থক্য না, ওই আমেরিকার বুকে সাদা আর কালো মানুষের কবর পর্যন্ত আলাদা। নাউজুবিল্লাহ। সাদা মানুষের কবরে কালো মানুষের লাশ ঢুকানো যাবে? কথা বলেন, যাবে? ভাইয়ের আমার, বন্ধুরা আমার, আল্লাহর নবীর সাহাবী হযরত আবু যার গিফারি, কি নাম জোরে বলেন? হযরত আবু যার গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত বেলাল যখন আযান দিচ্ছেন আল্লাহু আকবার বলে, আবু যার গিফারি বললেন, ইয়া ইবনাস সাউদা, ও কালো কাক। নাউজুবিল্লাহ বলেন। আবু যার গিফারি এই কথা বলেছেন, আপনি কি মনে করেন রাসূলকে এই কথা বলে সহ্য করতে পারবেন? জোরে বলেন পারবেন? নিরপেক্ষ মত হয়ে বলেন পারবে? আবু যার, রে আবু যার, ইন্নাকা আমরুন ফিকাল জাহিলিয়া। আবু দাউদ শরীফের হাদিস। আমার নবী বলেন, রে আবু যার, আমি নবী বড় কষ্ট পেলাম, তোমাকে বলি শোনো, তোমার মধ্যে জাহিলি অনেক কিছু বাকি আছে, এগুলোকে ফেলে দাও। যেটা বলেন সুবহানাল্লাহ। তোমার মধ্যে জাহিলি কাম কারবার কালচার সংস্কৃতি এখনো আছে, খবরদার
খবরদার, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, এই পৃথিবীর বুকে সবচেয়ে ভালো সে যার হৃদয়টা ভালো। যারা বলেন সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, দুস্থরা আমার, আমেরিকার বুকে মোহাম্মদ আলী ক্লে যখন ইসলামের খবর পেলেন, মুসলমান হলেন, প্রতি মুহূর্তে মোহাম্মদ আলী ক্লে তিনি তার পকেটে একটা ম্যাচ লাইট, দিয়াশলাই রাখতেন, একটা ফায়ার বক্স রাখতেন। তাকে ইন্টারভিউ নেওয়া হয়েছে, সাংবাদিকরা ইন্টারভিউ নিয়েছে নিউ ইয়র্ক শহরে, যে আপনি প্রতি মুহূর্তে ধূমপান করেন না, এখন ছেড়ে দিয়েছেন, কিন্তু আপনি ম্যাচ লাইট কেন রাখেন, আপনি কেন ফায়ার বক্স রাখেন, বলেন কারণটা কি? মোহাম্মদ আলী ক্লে বলেন, শোনো দুনিয়ার মানুষ, আমি দেখলাম যে আমি এই আমার হৃদয়ের ভিতরে, কলবের ভিতরে মাঝে মাঝে দুনিয়ার লোভ আসে, লালসা আছে। আল্লাহু আকবার বলেন। আমার মনের ভিতরে দুনিয়ার লালসা আসে, দুনিয়া পাওয়ার লোভ চলে আসে। যখনই দুনিয়া আমাকে পেয়ে বসতে চায়, আমি একটা ম্যাচ ধরাই, ওই আগুনটা আমার দু হাতের চিপায় রেখে দেই। আমি দেখি আমি ওই ছোট্ট মেসের কাঠির আগুন সহ্য করতে পারি না। আমি একটা মেসের কাঠের আগুন সহ্য করতে পারি না। এর চেয়ে বিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন ট্রিলিয়ন, এর চেয়ে আরো বেশি বিশাল যে জাহান্নামের আগুন আমি কেমনে সহ্য করবো? আল্লাহু আকবার। এই জন্য ভাইয়েরা আমার, তাকওয়ার উপর নির্ভরশীল ছিল সেই বিষয়টি। গোটা বিশ্বের বুকে লুকমান হাকিম কালো একজন মানুষ, ঠুটটা তার মোটা, রাজার তিনি ছিলেন রাখাল। রাজা রাখাল হিসেবে তাকে নিয়োগ দিয়েছেন, তিনি বকরিগুলো নিয়ে যান আবার নিয়ে আসেন। রাজার রাখালরা বলল, রাজা লোকমান তো ভালো মানুষ, তাকে আপনি রাখাল বানিয়ে রেখেছেন, সে অবসর পেলে আমাদের যেই যেই ওয়াজ করে, ও বাবা এত সুন্দর, একটু দুরূদ শরীফ পড়ুন, আল্লাহুম্মা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। কুল জাহানের সবাই বলে আজকে মোদের খুশির দিন, এই ধরাতে তশরীফ আনলেন রহমাতাল লিল আলামিন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাইরা আমার, অতএব লোকমান হাকিমকে রাজা বললেন, লোকমান তোমাকে সবাই খুব ভালো ভদ্র বলে, জ্ঞানী বলে, তুমি একটা কাজ করো, আজকে চারণভূমিতে যাও, একটা বকরি কোরবানি করে সর্বোত্তম অংশ নিয়ে আসো। লোকমান রাজার আদেশ পেয়ে জবেহ করলেন বকরি, সর্বোত্তম অংশ, হৃদয়, কলব, দিলকে নিয়ে উপস্থিত হয়ে গেলেন। সুবহানাল্লাহ। রাজা কয় মাশাআল্লাহ, ভালো। আরেকদিন বললেন, যাও, আবার যাও, সর্বনিকৃষ্ট নিয়ে আসো। লোকমান আদেশ পেয়ে সর্বনিকৃষ্ট নিয়ে এলেন। রাজা সর্বনিকৃষ্ট কি নিয়ে এসেছেন খুঁজে দেখলেন, সর্বনাশ, লোকমান সর্বনিকৃষ্ট একই কলব নিয়ে এসেছে। আল্লাহু আকবার। তাফসীর ইবনে কাসিরের 1333 নম্বর পৃষ্ঠায় এই ঘটনা লেখা। রাজা বললেন, তোমার কল্লা ফেলে দেব। লোকমান বলল, জাহাপনা, এই জগতের বুকে যদি কারো কলব ভালো হয়, তার চেয়ে ভালো মানুষ আর দুনিয়ায় হতে পারে? যেরকম পারে। আর কারো অন্তরের ভিতরে রিয়া আসে, বুগজ আসে, অহংকার আসে, কারো অন্তরের ভিতরে আল্লাহর জিকির ফিকির না থাকে, ওই কলবওয়ালা মানুষের চেয়ে খারাপ মানুষ আরেকটা হতে পারে না। এই জন্য বন্ধুরা আমার, আল্লাহর হাবিব বিশ্ব মুসলমানদেরকে ইসলামী ভ্রাতৃত্বের কথা বলেছেন। আমার রাসূল বলে দিয়েছেন, আল মুসলিমু আখুল মুসলিম, এক মুসলমান অপর মুসলমানের ভাই। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বলেন, লিল মুমিনি আলাল মুমিনি সিত্তু খিসাল,
একজন মুসলমান মোমেনের উপরে আরেকজন মোমেন মুসলমানের 6টা অধিকার রয়েছে। ওই 6টা অধিকার তাকে পালন করতে হবে, তা না হলে মুসলমানদের ভিতরে হৃদ্যতা থাকবে না, সম্পর্ক থাকবে না। আল্লাহর হাবিব বললেন, ইয়াউদুহু ইযা মারাদা, অপর মোমেন মুসলমান যখন অসুস্থ হয় তাকে সে সুস্থ করার জন্য চেষ্টা করবে, তার জন্য সে এগিয়ে যাবে। আমার রাসূল কেবল মোমেনদের না, মুসলমানদের না, ও মুসলমানদেরও রোগের শোকের খবর নিতেন। ঠিক কিনা জোরে বলেন, কথা বলেন ঠিক কিনা? আল্লাহর হাবিব তারপরে বলেন, ওয়াশহাদুহু ইযা মাত, মারা গেলে জানাজায় হাজির হতে হবে। অপর মুসলমান কেউ মারা গেলে তার জানাজায় কি করতে হবে? হাজির হতে হবে। ওয়ায়ুসাল্লিমু আলাইহি ইযা লাকিয়াহ, সাক্ষাৎ হলে তাকে সালাম দিবে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি আরো বলেন, ওয়ায়ুজিবুহু ইযা দাআ, যখন অন্য মুমিন মুসলমান দাওয়াত দিবে, দাওয়াতে সে সাড়া দিবে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি আরো বলেছেন, ওয়ায়ুশাম্মিতুহু ইযা আতাফা, যখন সে হাসি দেবে তখন তার হাসির সে জবাব দেবে। যেটা বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, ষষ্ঠ যে কথা বললেন আমার রাসূল, বড় চমৎকার কথা বললেন, ওয়ায়ুনসাহু লাহু ইযা গাবা আও শাহিদা, একজন মুমিন মুসলমান উপস্থিতিতে আর অনুপস্থিতিতে অপর মুসলমানের কল্যাণ কামনা করবে। বলেন সুবহানাল্লাহ। সামনে পিছনে দূরে কাছে একজন মুমিন মুসলমান যখন দুহাত তুলে তার অপর মুসলমানের জন্য দোয়া করে, আমার রাসূল বলেন, আল্লাহর নূরের ফেরেশতারা ওই দোয়াকারী মুসলমানের মাথার উপরে রহমতের ডানা বিছিয়ে দিয়ে দেয়। শুধু তাই না, ওই নূরের ফেরেশতারা দুহাত তুলে আল্লাহর কাছে বলে, ওয়া আল্লাহ ওয়ালি আবদিকা দাঈ কামা দা, রব্বুল আলামিন আপনার এই দোয়াকারী বান্দা তার ভাইয়ের কল্যাণে যা যা দোয়া করছে, দোয়াকারীর জন্য তা কবুল করে নিয়ে নেয়। মুহাদ্দিসিনরা বলেছেন, শোনো, যে ব্যক্তি দুহাত তুলে তার ভাইয়ের জন্য দোয়া করেছে তার দোয়া কবুল হতে দেরি হতে পারে, কিন্তু তার জন্য ফেরেশতারা যে দোয়া করছেন তা দেরি হবে না। বলেন সুবহানাল্লাহ। এই জন্য বিশ্ব মুসলমানদের ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ থাকতে হবে। এই ভ্রাতৃত্বের বন্ধন এত বিশাল যা আল্লাহর নবী বলেছেন, মুসলমানদের ভ্রাতৃত্বের প্রধানতম শর্ত হচ্ছে ঈমান। যেটা বলেন সুবহানাল্লাহ। ঈমান যখন আনবে কেউ, ঈমান তার মেরুদণ্ড হয়ে যাবে, ঈমান তার মুসলমান অপরকে ভালোবাসার মূল কারিগর হবে। আল্লাহু আকবার বলেন। আমি খুব সংক্ষেপে শেষ করব, যেহেতু এটি শহরের মাহফিল, আমরা বিলম্বিত বেশি করার সুযোগও নেই। ভাইয়ের আমার, আমরা খুব অল্প সময় মোনাজাতের দিকে যাব, একটু ধৈর্য ধরে বসুন। আমরা মোনাজাত না করে কেউ যাবেন না, দোয়া হচ্ছে সমস্ত ইবাদতের মগজ। 10-15 মিনিট কষ্ট হবে আপনাদের? জোরে বলেন, কষ্ট হবে? বন্ধুরা আমার, মুসলমান ভাইয়েরা, ঈমান যখন কেউ আনবে, ওই ঈমানের বদৌলতে মুসলমান, নতুন মুসলমানের মর্যাদা এত বেশি। আমার রাসূলের কাছে খায়বারের সময় এক লোক এসে বলল, আল্লাহর নবী আপনি কিসের দাওয়াত দেন? নবীজি বলেন, আমি দাওয়াত দেই লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ বলেন। বলল, এইটা পড়লে কি হবে? নবীজি বললেন, এতক্ষণ তুমি আমার দুশমন, যখনই কালেমা পড়বা তুমি আমার জানের দুস্থ হয়ে যাবা। সুবহানাল্লাহ বলেন না? যাই হোক, বেশি লম্বা করার সুযোগ নেই। সে মুসলমান নতুন, বলে, মা আলাইনা আল আন, নবী আমি মুসলমান তো হয়েছি, তো এখন আমি কি করবো? নবীজি বলেন, এখন তো নামাজের সময় না, এখন রোজার মাস না, যাকাত দেওয়ার সুযোগ নাই, খায়বারের যুদ্ধ চলছে, চাইলে তুমি যুদ্ধে লাগতে পারো। আল্লাহু আকবার। যুদ্ধ শেষ হলো, আমার নবীজি শহীদ যারা হলেন সাহাবীরা, তাদেরকে দেখা শুরু করলেন। হঠাৎ করে একজন রাখাল, কালো একজন মানুষ, তার লাশটা দেখে আমার রাসূল মুচকি হেসে দিলেন। সুবহানাল্লাহ বলেন। সাহাবীরা বললেন, রাসূল, অন্যান্য শহীদ সাহাবীকে দেখে আপনি চোখের পানি ফেললেন, কিন্তু আজকে আপনি কেন একটু হাসি দিয়ে দিলেন আমাদের বুঝে আসে না। আমার নবীজি বললেন, সাহাবীরা শোনো, এই মাত্র যেই সাহাবীর লাশ দেখে আমি হাসলাম, এই মানুষটা বড় ব্যতিক্রম, এর জিন্দেগির আমলের ভিতরে একটা আল্লাহর জন্য সেজদা নাই। আল্লাহু আকবার বলেন। জীবনে আমার আল্লাহকে একটাও
সাজদা দেয় নাই, আল্লাহকে খুশি করার জন্য একটা রোজা রাখে নাই। কিন্তু আমি দেখেছি এই মানুষটা আল্লাহর জান্নাতে লক্ষ কোটি ফেরেশতাদের তালিম দিয়ে তাদের অভ্যর্থনা পেয়ে আল্লাহর জান্নাতে ঢুকে গেছে। কারণ সে ঈমান এনেছে। ঈমান আনার পরে তার জানমাল ইজ্জত আব্রু রক্ষার দায়িত্ব মুসলমানদের উপরে তথ্য অনেক বেশি বেড়ে যায়। বলেন সুবহানাল্লাহ। মুসলমানদের ভ্রাতৃত্ব, ঈমানি ভ্রাতৃত্ব। মূসা নবী, খেয়াল করেন, মূসা নবীকে আল্লাহ বলেন ফাদরিব বিআসাকাল হাজার, মূসা লাঠি দিয়া মার আঘাত। তুরস্কে তুক্কাফিতে সে মিউজিয়ামে সে লাঠি এখনো আছে। আল্লাহু আকবার বলেন। সে লাঠি এখনো আছে। মূসাকে আল্লাহ বললেন মারো তুমি পাথরে আঘাত। এক আঘাত মেরেছেন, পাথর ভেঙে পানির প্রসবন তৈরি হয়েছে 12টা। জোরে বলেন কয়টা? জোরে বলতে হবে কয়টা? 12টা। আচ্ছা বলেন তো 12টা বের হওয়ার দরকার কি ছিল? আল্লাহ বলছেন মূসা মারো, নীল নদে মারো বাড়ি। মারছেন বাড়ি, এক আঘাত দিয়েছেন বাড়ি, বুঝেন তো? আঘাত করেছেন। এক আঘাত দেওয়ার পরে ওই সাগরের বুকে রাস্তা হয়ে গেছে 12টা। আল্লাহু আকবার বলেন। কারণ কি জানেন? উলামায়ে কেরাম বলেছেন কারণ হলো মূসা নবী এত বড় নবী, উল আজম পায়গাম্বর। মূসা নবীর বংশের ভিতরে ওই বনি ইসরাইল এবং তার বংশের ভিতরে একটা না দুইটা না 12টা গোত্র ছিল। যেই গোত্র এই পথ দিয়ে হাঁটবে আরেক গোত্র মনে গেলেও এই পথ দিয়ে হাঁটবে না। কথা বোঝেন না? আল্লাহ নবী মূসা এত ক্ষমতা আল্লাহ দিয়েছেন, এত উল আজম পায়গাম্বর, মেরেছেন আঘাত। একটা দিয়ে যেতে পারতো বনি ইসরাইল সকলেই, কিন্তু আমরা জীবন যাবে ওই গোত্র হবে না, ওই গোত্র হবে না, আমাদের গোত্র আলাদা। নাউজুবিল্লাহ বলেন। আমার নবী বললেন শোনো আরবের মানুষ, লাইসা লিল আরাবী ফাদলুন আলাল আজামি ওয়ালা লিল আজামি ফাদলুন আলাল আরাবী। কোন আরব মানুষের জন্য অনারবের উপরে কোনো ফজিলত নাই, কোন অনারবের জন্য কোন আরবে মানুষের উপরে ফজিলত হতে পারে না। নবীজি বললেন মান বাত্তা বিহি নাসাবুহু আমালুহু লাম ইয়াসবিকহু নাসাবুহু। আও কামা কাল বিশ্বনবী বলেন যার আমল তাকে পিছনে ফেলে দিয়েছে তার বংশ মর্যাদা তাকে কখনো আগাই দিতে পারবে না। আল্লাহু আকবার বলেন। যার নিজের আমল তাকে পিছনে ফেলে দিয়েছে, অমুক বংশ তমুক বংশ, বংশ দিয়ে আগাই যাইতে পারবা না। খবরদার। নবীজি চমৎকার করে আমাদেরকে বুঝাই দিলেন। আরবের জাহেলরা যখন দেখা শুরু করলো হজরে আসওয়াদ কে লাগাইবে, ঝগড়া তৈরি হয়ে গেল। আমার বেশি সময় নেই। ঝগড়া শুরু হয়ে গেল। হজরে আসওয়াদ কালো পাথর, বরকতের পাথর, ওয়ান অফ দ্য ইউনিক থিং, একটা অদ্বিতীয় জিনিস। পৃথিবীতে কোনো মানুষ একা বলতে পারবেন আমি একলাই জিকির করি, আর কেউ নাই, বলতে পারবেন? পৃথিবীতে কোনো মানুষ পাবেন না যে এই কথা বলবে আমি কেবল ওয়াজ করছি। এই সময় পৃথিবীতে আর কেউ ওয়াজ করে না, বলতে পারবে না? কি বলেন? যদি বলেন না আমি এখন ওয়াজ শুনতেছি, পৃথিবীতে আর কেউ নাই, পারবেন? যদি আপনি রাত 4টার সময় ওইটা কোরআন শরীফ খুলে বলেন যে হে এখন আমি পড়তেছি, আর কেউ নাই, পারবেন? পৃথিবীর সময়ের আবর্তে কোনো না কোনো জায়গায় তখন দেখা যাবে এশার নামাজের ইমাম সাহেব নামাজই পড়াইতেছে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু একটা ইবাদত আছে বান্দা বলতে পারবে আমি কেবল করছি। সুবহানাল্লাহ বলেন। একটা ইবাদত আছে যে ইবাদত বান্দা একাই করে, পৃথিবীতে there is no second person, দ্বিতীয় কোনো শরীক নাই তার, যেই সময় সে ওই ইবাদত করছে সেটি হলো হাজরে আসওয়াদের ইবাদত। সুবহানাল্লাহ বলেন। যখন একজন মানুষ হাজরে আসওয়াদের ভিতরে তার এই দুই চোখ ঢুকা দিল, দুই ঠোঁট লাগা দিল, পৃথিবীর মধ্যে ওই মানুষটাই হজরে আসওয়াদকে একা চুম্বনকারী। বলেন সুবহানাল্লাহ। হাজরে আসওয়াদের দুটো চোখ হবে কিয়ামতের ময়দানে। আল্লাহর হাবিব বলেন ওয়ালাহু আইনান, তার দুই চক্ষু হবে। সে তার দুই চক্ষু দিয়ে যেমন ফিঙ্গারপ্রিন্ট এখন নেই, ছবি তুলে তুলে না,
ছবি তোলে, ওই হাজরে আসওয়াদ তার চোখ টিপ দিয়ে ছবি তুলে নেবে। কিয়ামতের দিন আমার আল্লাহর কাছে আমাদের জন্য সুপারিশ করে বসবে। হাজরে আসওয়াদ কে লাগাবে, কে লাগাবে, ঝগড়া লেগে গেল। আপনারা জানেন, একজন বৃদ্ধ মানুষ এসে বলল, ঝগড়া করো না, আগামী দিন যে সকালবেলা আসবে সেই সমাধান দেবে। সুবহানাল্লাহ বলেন। সকালবেলা আরবের মানুষ উকি ঝুঁকি দিচ্ছে, কে আসে কে আসে, তাকিয়ে দেখলো আর কেউ না, রাহমাতাল লিল আলামিন আসছেন। সুবহানাল্লাহ বলেন না। তখন আমার নবী, শিশু নবী এসে বললেন, আরবের মানুষরা বলল, গো যা আমিনুনা আমিনুনা রাদিনাহু রাদিনাহু, আমাদের আলামিন চলে আসছে, আর কোনো টেনশন নাই। সুবহানাল্লাহ বলে। আলামিন নবী চলে এসেছেন, তাকে তখনও তারা বিশ্বাস করত। খালি 40-এর পরে নবী আর এক নবী না, এমন ব্যাককলের মতো কথা বলা যাবে? জোরে বলেন যাবে? আশরাফ আলী থানভী সাহেব কিতাব লিখেছেন নাসরুত তিব, প্রথম খণ্ডের প্রথম পৃষ্ঠায় হাদিস লিখেছেন, আল্লাহর হাবিব বলেছেন, কুনতু নাবিয়্যা ওয়া আদম বাইনাল মাই ওয়াত তিন, আমি তখন নবী, আদম যখন ছিল মাটি আর পানি। আল্লাহু আকবার বলে। আমার নবীর শান মানকে আপনি খাটো করলে চলবে? তিনি 40-এর আগেও নবী, যখন 40-এ কেন পৃথিবী যখন তৈরি হয় নাই তখনও আমার নবী আল্লাহর কাছে নবী। সুবহানাল্লাহ বলেন। আরে ভাই, আপনি কেন বুঝেন না? মুসা নবীর ছোট জীবনের আলোচনা আল্লাহ করেন নাই কোরআন শরীফে? ঈসা নবীর ছোটবেলার কাহিনী করেন নাই? ইব্রাহিম নবী কোথায় ছিলেন, কোথায় না? ওই যে পরে গেছিলেন, সেই আগুনে ফেলা হয়েছিল ছোট্ট বয়সে। এখনো তো আপনি তুরস্কে যান, সেখানে জর্ডানে যান, সেখানে পাবেন আল্লাহ নবী ইব্রাহিমের সে আগ্নির যে খণ্ড আছে, সেখানে এখনো পুরা কাঠের গন্ধ পাওয়া যায়। আল্লাহু আকবার বলেন। তো প্রত্যেক নবীকে দরকার ছিল যে ছোটবেলার কাহিনী বলার। ধরে নিয়ে 40 বছরের একজনকে তুমি নবী, কথা বলেন না। আল্লাহ পাক এই বিধান দেননি। বন্ধুরা আমার, ভাইয়েরা আমার রাসূল বলেন, আরবের মানুষ ঝগড়া করো না, তোমরা সকলেই পারবে, আমি সমাধান দেই। একটা রুমাল নাও, হজরে আসওয়াদ মাঝখানে রাখো, আর তামাম আরবের বংশের নেতারা তোমরা প্রত্যেকটা কানায় ধরো। বলেন সুবহানাল্লাহ। ভ্রাতৃত্ব বন্দনাবদ্ধ করে দিলেন। মুসা নবী, যেই বংশের মানুষ এক পথে যায়, অন্য পথে কেউ যায় না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন মুসার এক আঘাতের কারণে একটা না, দুইটা না, 12টা নহর দিয়ে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। 12টা নহর দিয়েছেন, যাতে করে 12টা দিয়া ট্যাপ পানি খাইতে পারে আর 12টা পথ দিয়া ভাগতে পারে। কিন্তু আমার নবী এমন নবী, ঘর সংসার স্ত্রী পর্যন্ত আনসাররা মুহাজিরদেরকে দিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ বলে। আর ওদের সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেজন্য ঐক্যের কথা বলেছেন, খবরদার ও আমার নবীর সাহাবীরা, আসো তোমরা ইসলামের পথে আসো। ইসলামে মুসলমানরা ভাই ভাই, মুহাজিররা আমার সাথে আছে, আনসার কারা আছো, ঘর অর্ধেক করো, অর্ধেক মুহাজিরকে দাও। সুবহানাল্লাহ বলেন। কোন সাহাবী দ্বিমত করেন নাই, ভিন্ন মত করেন নাই, বরং ঘরের বাহিরে এসে দেখেছেন ঘরের কোনটা ভালো, এইটা ভালো, মুহাজির ভাই ওইটা তোমার। সুবহানাল্লাহ বলেন না। মুসলমান ভ্রাতৃত্ব হতে হলে অপরকে প্রাধান্য দিতে হবে। মা আয়েশা যখন তিনি ইন্তিকাল করেন নাই, ওমর তার ইন্তিকালের সময় ওমর বললেন, আমার সন্তান যাও, মা আয়েশার কাছে যাও, গিয়ে বলো ওমর নবীজির গোলাম। সুবহানাল্লাহ বলে। সুবহানাল্লাহ বলে। নবীর গোলাম ওমর অনুমতি চাচ্ছে আবু বকরের পাশে, নবীর পাশে একটু শুইতে চায়। সুবহানাল্লাহ বলে। মা আয়েশা তখন নবীর রওজার পাশে বসা, নবীজির রওজার পাশে তিনি আছেন, তখন বসবাস করছেন। মা আয়েশা বলেন, আহারে ওমর কেটা বলেছে? ওমর বললেন, বাবা আমার ছেলে, তুমি এ কথা বলো না, খালিফাতুল মুসলিমিন ওমর বলছে, বলবা নবীর একজন গোলাম ওমর বলছে, অনুমতি চায়। সুবহানাল্লাহ বলে। বললেন, ওয়াল্লাহ ইন্নী লা উআসসিরান্না আলাইয়া গায়রি, খোদার কসম আমি আমার নিজের উপরে আরেকজনকে প্রায়োরিটি দিলাম। আমি বললাম, ওমর যাও তুমি নবীর পাশে শো। আমার বড় শখ ছিল আমার স্বামীর কাছে আমি শোবো। বলেন সুবহানাল্লাহ। কত বড় ত্যাগ তিতিক্ষা তারা করেছেন। ইয়ারমুকের যুদ্ধে
নবীর এক সাহাবী পানির তৃষ্ণা লেগেছে, এক পেয়ালা পানি, পাশে দেখেছেন আরেকজন মুসলমান তার ভাই পানি এখন না পেলে মারা যাবে, ওনাকে দিয়ে দিয়েছেন, তার জীবনটা চলে গেছে। আল্লাহু আকবার। বন্ধুরা আমার, এক নয় দুই নয়, উলামায়ে কেরাম হাদিস নকল করেছেন ওই যুদ্ধে একটা পুটলা পানি পাশের জনকে দিতে দিতে আমার নবীর 7 জন সাহাবী শহীদ হয়ে গেছে। আল্লাহ পাক তো জিজ্ঞেস করবেন, বান্দা ইন্নিস্তাকাইতুকা, তোমার কাছে আমি পানি চেয়েছি, পানি দাও নাই। বান্দা বলবে, মাবুদ আপনি কেমনে পানি খান, পানি কেমনে খাওয়াবো? ঠিক কিনা জোরে বলেন। মাবুদ বলবেন, বান্দারে তোমার কাছে একজন ব্যক্তি পানি তৃষ্ণায় তৃষিত হয়ে পানির প্রয়াসে এসে তোমাকে পানি চেয়েছে, পানি দাও নাই। রে আমার বান্দা, ওই বান্দাকে যদি তুমি পানি পান করাতে, খোদা আমি আমার ইজ্জতের কসম করে বলি, আমি রবকে আমার বান্দাকে পানি পান করালে বান্দার রবকে পানি পান করানো হয়ে যেত। আমার বান্দা খাবার চেয়েছি, খাবার দাও নাই। অসুস্থ হয়েছিলাম, সুস্থতার জন্য চেষ্টা করো নাই। বান্দা বারবার বল, মাবুদ আমি বড় নালায়েক, কেমনে করবো আপনার সেবা? আল্লাহ বলবেন, বান্দা আমার যে অসুস্থ বান্দা অসুস্থ হয়ে পড়েছিল, তার যদি সুস্থতার জন্য দায়িত্ব নিতা, আমি মাবুদকে সুস্থতার জন্য দায়িত্ব নেওয়া হয়ে যেত। অপর মুসলমান ভ্রাতৃত্বের প্রতি এটি খেয়াল করতে ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবের মাধ্যমে এই সমাধান দিয়েছেন। রাসূলে পাক বেলাল এবং আবু বকরের মধ্যে ভ্রাতৃত্ব করেছেন, সালমান এবং আবু দারদার মধ্যে ভ্রাতৃত্ব বন্ধন আবদ্ধ করেছেন। রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং রাসূলে পাকের বড় সাহাবী সাদ ইবনে রাবি দুজনের মধ্যে ভ্রাতৃত্ব বন্ধন করলেন। সাদ বলেন, আমার ছিল 10টা ঘোড়া, 5টা দিয়ে দিয়েছে আব্দুর রহমানকে। সুবহানাল্লাহ বলেন। আমার দুজন স্ত্রী ছিলেন, সবচেয়ে সুশীল ভদ্রা ভালো যে স্ত্রী, আমি তাকে তালাক দিয়ে আমার ভাই আব্দুর রহমান ইবনে আউফের সাথে তাকে বিবাহ বন্ধনে আবদ্ধ করে দিলাম। বন্ধুরা আমার, শেষ করে দেব। নবীর সাহাবী হযরত ওমর বসা, ওমর রাদিয়াল্লাহু বসা, একজন ব্যক্তি 2 জন যুবক একটা ছোট্ট বালককে নিয়ে আসলো, এসে বলল, ওমর বিচার করেন, এই ছেলে আমাদের বাবাকে মেরে ফেলেছে। ভ্রাতৃত্ব কাকে বলে দেখেন, উসওয়ায়ে হাসানা, উখওয়াতুল মুসলিমিন কেমন। নবী সাহাবী ওমর বিচারে কোনো হেরফের নাই, বললেন, খবরদার, ছোট্ট বালক তুমি মেরেছো? বালক কয়, জাহাপনা ঠিক, ওনাদের 2 জনের আব্বা আমার ঘোড়ার, আমার উটের চোখে পাথর মারছে, উট ব্যথা পাইছে, আমিও মারছি, এক মারে বুড়া মানুষ স্পট ডেড। কথা বোঝেন নাই, জায়গায় সে মারা গেছে, আপনি শাস্তি কায়েম করতে পারেন। ওমর বললেন, তোমার শাস্তি হবে কোনো শেষ আশা আছে? যুবক ছোট্ট বালক বলল, ওমর আমার একটাই আশা, সেটি হলো যে আমি চাই, আমার ছোট্ট একটা ভাই আছে, আমি ইয়ামানের মানুষ, এখানে এসেছি, আমার ছোট্ট ভাই বাবা কিছু সম্পদ মাটির নিচে রেখে গেছে, আমি ছাড়া কেউ জানে না, এগুলো তাকে দিয়ে আসি, 3 দিন সময় লাগবে, জুমার দিন আমি চলে আসবো জুমার আগে। ওমর বললেন, তোমাকে যেতে দিতে পারি, তবে তোমার কে জামিন হবে? জামিনদার ছাড়া তোমাকে যেতে দেব? জোরে বলেন, দেব? আমি 2 মিনিটের মধ্যে শেষ করে দেবো ভাই আমার। আল্লাহ নবীর সাহাবী ওমর বললেন, আসো জামিন দাও। অজ্ঞ অপরিচিত ছোট্ট বালক, কেউ তার জামিন হতে রাজি? জোরে বলেন, রাজি? ভাইয়ের আমার, কেউ রাজি না। ছোট্ট বালক চোখের পানি ফেলে দিল। মদিনা রাষ্ট্রের ভিতরে একজন ছোট্ট যুবক বালক তার নিজের জীবনের জন্য জামিন চায় 3 দিনের, কেউ জামিন দিতে রাজি না। বলল, ওমর রে, আমার জামিন লাগবে না, আমার উপরে কেসাস অবলম্বন করে হদ কায়েম করে দাও। হযরত ওমর যখন জল্লাদ ডাকবেন, হঠাৎ করে পিছন থেকে 2খানা সুন্দর শুভ্র হাত উঠে গেল। নবীর সাহাবী আবু যার গেফারি হাত তুলে বললেন, আনা উরিদু আন আকুনা দামিনান লিহাযাল গোলাম। ওমর, আমি ওই ছোট্ট যুবকের জন্য, বালকের জন্য 3 দিনের জামিন হতে প্রস্তুত আছি। মুসলমান ভাইয়ের জন্য এতটুকু তো করতেই হবে। ওমর বললেন, আবু যার, বুঝতে পারছো বিষয়, আমি কিন্তু ওমর 3 দিন পরে না আসলে তোমার কল্লা ফেলে দেবো। আল্লাহু আকবার বলে। কেমন বুঝে শুনেই বলছি, দেন না। বালক চলে গেল, 3 দিন যায়, খুব সংক্ষিপ্ত করে বলে আসে না, খবর নাই তার। জুমার আযান হয়ে গেছে। আরবের
জমিনে কান্নার রণ পড়ে গেল। সবাই বলল, আবু যার তুমি বড় বোকা, তুমি এত নির্বোধ মানুষ, অচেনা অজানা একজন মানুষ, কেন তার জন্য তুমি পাগল হয়ে গেছো? আবু যার গেফারি বলল, গো আমার নবীকে আমি দেখেছি যে কোনো মানুষের জন্য কেমন দয়াদ্র ছিলেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ নবী মসজিদ ঝাড়ু দিতে একজন মহিলা, দীর্ঘদিন পরে দেখেন মহিলাটা নাই। আগের যুগে মহিলারা মসজিদে আসতেন, এখন সেই সুযোগ নাই। বন্ধুরা আমার, নবী বললেন মহিলাটা কই? সাহাবীরা কই, ইয়া আল্লাহ ইয়া রাসূল ইন্নাহা কাদ মাত, হুজুর মারা গেছেন উনি। আল্লাহর নবী বললেন, সাহাবীরা রে তোরা এটা কি করলি? একজন মহিলা, সে মসজিদের খাদেম ছিল, সে মারা গেছে, আমাকে বলবি না কোথায় তার কবর? চল আমার সাথে। সাহাবীদেরকে নিয়ে আমার রাসূল ওই মহিলার জানাজা পড়লেন কবরের উপরে। বলেন সুবহানাল্লাহ। লিল মুতাহাব্বিনা ফিয়া, দুইজন মুসলমান যখন একে অপরকে আল্লাহর উদ্দেশ্যে ভালোবাসে, আমার আল্লাহ বলেন আমার আলোচনা, আমার ভালোবাসা আমার ওই মুসলমান দুজনের উপরে ওয়াজিব হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। দুজন মুসলমান একে অপরকে লিওয়াজিল্লাহ ভালোবাসে। আমার রাসূলকে জিজ্ঞেস করলেন, হুজুর কিয়ামত কখন? নবীজি বলেন, কিয়ামতের জন্য কি প্রস্তুত করেছো? মা আদাত্তা লিসসাআ। ওই নবীর সাহাবীর, হুজুর আমি কিয়ামতের জন্য কিচ্ছু প্রস্তুত করি নাই, ইল্লা আন্নী উহিব্বুল্লাহ ওয়া রাসূলা, আমি আল্লাহ এবং আপনাকে বেশি ভালোবেসেছি। সুবহানাল্লাহ বলেন। নবীজি বলেন, ফা ইন্নাকা মাআ মান আহবাবতা, তুমি তার সাথে থাকবে যাকে তুমি ভালোবাসবে। সুবহানাল্লাহ বলেন। যে যাহাকে ভালোবাসে তার সাথে তার হাসর হবে। সুবহানাল্লাহ। ভাইরা আমার, হযরত আবু যার নামাজ পড়া শুরু করলেন, চোখে পানি, মুনাজাত হয়ে গেল, খুতবা হয়ে গেল, নামাজ শেষ হয়ে গেল। আরবের বংশের ভিতরে যত মানুষ, নারী আর পুরুষ, সবাই চোখের পানি ফেলে আবু যার গেফারির জন্য, অপরিচিত একজন মুসলমানের জন্য আবু যারের মতো সাহাবীর জীবন যায়। তিনি নিজে বলেছেন, ইন্নী উহিব্বু মিন দুনিয়াকুম সালাস, আমি আবু যার তোমাদের দুনিয়া থেকে তিনটা জিনিসকে ভালোবাসি। সুবহানাল্লাহ বলেন। জেনে বলেন কয়টা? তিনটা। একটা হলো জু, ক্ষুধা, খাবারের খিদা আমার কাছে খুব প্রিয়। সুবহানাল্লাহ বলেন না। দুই নাম্বারটা হলো আল মারদ, অসুস্থতা। তিন নাম্বারটা ভাল লাগে আমার কাছে দুনিয়ার মধ্যে মৃত্যু। যে বলেন সুবহানাল্লাহ। সবাই বলে, আবু যার তোমার কল্লা পড়ে যাবে, এখন কিছু বলার আছে নাকি? কেন বোকামি করলে? আবু যার বলেন, শোনেন আমার একজন মুসলমান এই মদিনা রাষ্ট্রে এসে, নবীর পাক মদিনাতে একজন ইমানদার যুবক, ইমানদার বালক, সে জামিন চেয়েছে, কাউকে জামিন না পেয়ে যদি সে আজকে তার বিচার কায়েম হয়ে যায়, কিয়ামত পর্যন্ত মুসলমানদের ইতিহাস বড় ব্যতিক্রম ভাবে লেখা হয়ে যাবে। আমি আবু যারের কল্লা পড়ে যাক, কোনো আফসোস নাই, কোনো আফসোস নাই আমার। রে আমার মাথাটা আপনি ফেলে দেন, তারপরেও আমার নবীর ইসলামী ভ্রাতৃত্বটা জাগরুক হয়ে কিয়ামত পর্যন্ত আবু যারের নাম লেখা থাকবে। মাথা ফেলে দেওয়া শুরু হলো, যখন আঘাত দিয়ে কাটবে হঠাৎ করে চিৎকার শোনা গেল, কিফিয়া আমিরুল মুমিনিন, কিফিয়া আমিরুল মুমিনিন, কেমন হে আমিরুল মুমিনিন। জোরে বলেন সুবহানাল্লাহ। দেখা গেল পা গুস্তগুলো খসে পড়ে গেছে, হাড্ডি বের হয়ে গেছে। ছোট্ট সেই যুবকটা হেসরে হেসরে মদিনার দরজায় এসে উপস্থিত হয়ে গেছে। সুবহানাল্লাহ। যুবক, তুমি কি করেছো বালক? বলল, আমিরুল মুমিনিন ঠিক মতোই রওনা দিয়েছি, উটটা মাঝপথে অসুস্থ হয়ে পড়ে আছে, একটুও নড়ে না। আমি তারপরে চিন্তা করলাম, জুমার দিন শেষ হয়ে গেলে, নামাজ শেষের পরেই তো আমার বন্ধু আবু যার নবীর সাহাবীর জীবন চলে যাবে, আমি মারা যাবো রাস্তায় পথে, তারপরও হাঁটা বন্ধ করব না। পা মরুভূমির বালিতে আঘাত খেতে খেতে খণ্ড বিখণ্ড হয়েছে, তারপরও আমি পৌঁছতে পেরেছি, আমি আল্লাহর শুকরিয়া আদায় করি। সুবহানাল্লাহ বলেন। বন্ধুরা আমার, সার্কামস্টেন্স, এনভায়রনমেন্ট পরিবর্তন হয়ে গেল। সে দুই যুবক হাত তুলে বলে, আমার আজকের এই খুশির দিনে আর কোনো জীবন নেওয়ার খেলা না, আমাদের বাবার হত্যা মামলা আমরা উইথড্র করে নিলাম। সুবহানাল্লাহ বলেন। এই জন্য বন্ধুরা আমার, বিশ্বভ্রাতৃত্ব বন্ধনকে টিকিয়ে রাখতে হবে। ছোটখাটো বিষয় নিয়ে মুসলমানরা মারামারি করলে চলবে? মুসলমানরা সাহায্য আল্লাহর কাছে চাইতে হবে। আল্লাহ
সুবহানাহু ওয়া তাআলার কাছে সাহায্য চাইলে আল্লাহ পাক মদদ করবেন। কোন সংঘ, কোন সংস্থা, কোন দেশ মুসলমানদের সহায়তা করতে পারবে? জোরে বলেন পারবে? আল্লাহ পাক প্রেসক্রিপশন দিয়েছেন মুসলমানদের সূরা আনফালে। আল্লাহ পাক বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা লাকিতুম ফিআতান ফাসবুতু। ও মুসলমানরা তোমরা যদি কোনো শত্রুর মোকাবেলা করো 5টা কাজ করবা। জোরে বলেন কয়টা? 5টা। আমি এখনই শেষ করছি। 5টা কাজের একটা হলো ফাসবুতু, ঈমানের উপরে মজবুত থাকো। সুবহানাল্লাহ বলেন। জীবন চলে যাবে। বেলালের উপরে আঘাত এসেছে, সুমাইয়ার উপরে আঘাত এসেছে, খাব্বাবের এই পিঠের মেরুদণ্ড বের হয়ে গেছে। ওমর বলেন এত বিভৎস দৃশ্য আমি দেখি নাই। সুবহানাল্লাহ বলেন। ঈমানের উপরে মজবুত থাকতে হবে। আল্লাহ পাক তারপরে ওয়াজকুরুল্লাহ কাসীরা লাআল্লাকুম তুফলিহুন, আল্লাহর জিকির করো। সুবহানাল্লাহ বলেন। প্রথম কাজ হলো ঈমানের উপরে মজবুত থাকা। দ্বিতীয় কাজ আল্লাহর জিকির করা। ওয়া আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, আল্লাহ রাসূলকে অনুসরণ করা 3 নাম্বার প্রেসক্রিপশন। সুবহানাল্লাহ বলেন। 4 নাম্বার প্রেসক্রিপশন আল্লাহ বলছেন ওয়ালা তানাযাউ ফাতাফশালু ওয়া তাযহাবা রিহুকুম। আর মুসলমান মুমিনরা টুকিটাকি বিষয় নিয়ে ঝগড়া বিবাদ করো না। কথা বলেন, করা যাবে? টুকিটাকি বিষয় নিয়ে কেউ কিয়াম না করলেও তার আমার ভাই, ঠিক কিনা জোরে বলেন? আজীবন যদি কিয়াম নাও করেন, ইয়া নবী সালাম আলাইকে নাও বলেন, তিনি আমার মুসলমান ভাই। আল্লাহু আকবার বলেন। কিন্তু আমরা যে আল্লাহ রাসূলকে ইয়া রাসূল বলি তারও দলিল কিন্তু আছে কিনা নাই? ইবনে ওমর বুখারী শরীফের, বুখারী রাহমাতুল্লাহ কিতাব লিখেছেন আল আদাবুল মুফরাদ, তার মধ্যে 964 নম্বর হাদিস। একজন ব্যক্তি পায়ে জিনজিন করলে কি পড়বে? বাবু মা ইয়াকুলুর রাজুল ইজা খাদিরাত রিজলুহু, পা অনেকের অবশ হয় কি হয় না, ওই সময় কি পড়বে সে সম্পর্কে হাদিসের অধ্যায় লিখেছেন বুখারী। ওনার হাদিস ফেলে যাওয়া যাবে না। ইয়া রাসূল বললে কোনো শিরিক হবে না ভাই। আল্লাহ নবীর সাহাবী ইবনে ওমর খাদিরাত রিজলুহু, তার পা জিনজিন করলো। এক লোক এসে বলল ইয়া ইবনে ওমর উযকুর আহাব্বান নাসি ইলাইকা, তোমার সবচেয়ে প্রিয় মানুষের নাম নাও। নবীর সাহাবী ইবনে ওমরের প্রিয় মানুষকে আমার রাসূল। সুবহানাল্লাহ বলেন না? তিনি বলেন ইয়া মুহাম্মাদু, যারা বলেন সুবহানাল্লাহ। রাসূলের ইন্তেকালের পরে অনেক দূরে বসে তিনি বলেন ইয়া মুহাম্মাদু। সুবহানাল্লাহ বলেন না? অতএব আমরা এই বাড়াবাড়িগুলো করব না। আল্লাহ পাক 5ম আমাদের প্রেসক্রিপশন দিয়েছেন ওয়াসবিরু, এবং তোমরা আল্লাহর উপরে ধৈর্য ধারণ করো। প্রথমটি হলো ঈমানের উপরে সাবেত থাকা। কতজনের আছে আল্লাহ পাকই ভালো জানেন। আল্লাহ পাক বলছেন তারপরে আল্লাহর জিকির করো, শয়নে স্বপনে জাগরণে ঘুমে সদা সর্বদা আল্লাহর জিকির, আল্লাহর ফিকির, আল্লাহর সাহায্য কোনো দেশ, সাহায্য কোনো মানুষ, সাহায্য কোনো শক্তি করবে না, সাহায্য করবেন কে? আল্লাহ। আল্লাহর জিকির। 3 নাম্বার বললাম অবশ্যই আল্লাহ রাসূলের অনুসরণ। 4 নাম্বার বললাম আল্লাহ পাক প্রেসক্রিপশন দিচ্ছেন টুকিটাকি বিষয় নিয়ে তোমরা বাড়াবাড়ি করো না। তোমরা বাড়াবাড়ি করলে তোমাদের শৌর্য বীর্য ধ্বংস হয়ে যাবে। আর আমেরিকা, ইসরায়েল, ব্রিটেন আমাদেরকে শিখিয়েছে, আমাদের উপরে অ্যাপ্লাই করেছে ডিভাইড অ্যান্ড রুল, ভাগ করো শাসন করো, ভাগ করো শাসন করো, ঠিক কিনা জোরে বলেন? আমাদেরকে টুকি নাকি বিষয় দিয়ে ভাগ আর শাসন, মুসলমানদের মধ্যে ভাগ আর ভাগ অতি সূক্ষ্ম বিষয়, এগুলো নিয়ে কেউ বাড়াবাড়ি করবেন না এবং ধৈর্য ধারণ করতে আল্লাহ বলেছেন। আল্লাহ পাক যেন আমাদেরকে মুসলিম ভ্রাতৃত্ব যেমন আমরা রক্ষা করব, বিশ্ব ভ্রাতৃত্ব যেন আমরা রাসূল পাক যেমন করেছেন আমরা তেমন রক্ষা করতে পারি। আল্লাহ তৌফিক দেন, বলুন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন এই মাহফিলকে কবুল করুন, বলুন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়া আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।